আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে সমান্তর ধারার 3 নাম্বার ক্লাস, এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আমি বলছিলাম। এবং আজকের ক্লাসে আপনি সূত্রগুলা বুঝতে পারবেন যে এই সূত্রগুলা কিভাবে আসছে। হ্যাঁ, সূত্রগুলা ফিল করতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বদেশ মহন্ত আদাব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। কি ব্যাপার, আজকে কি কেউ জানে না যে ক্লাস হবে রাতে? দেখেন, ওয়ালাইকুম আসসালাম। এই সমান্তর ধারার আমরা পড়ব হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমি আপনাদেরকে বলছিলাম, আবার বলছি, একটু তাকান। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমি একটু বেসিক থেকে শুরু করি। আমি আপনাদেরকে সমষ্টি নির্ণয় দেখাইছিলাম, কিন্তু যে সমষ্টি কিভাবে বের করতে হয়। একটু তাকাবেন প্লিজ। যে কোনো সমান্তর ধারার সমষ্টি, খেয়াল করেন, যে কোনো সমান্তর ধারার সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করে। সামেশন আর এন কি? সামেশন অফ এন টার্ম, মানে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। আবার বলছি, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। মনে আছে? গড় ইন্টু পদ সংখ্যা। তো এই গড় কেমনে বের করে? গড় বের করে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। পদ সংখ্যা কেমনে বের করে? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। আচ্ছা, এই দুইটা গুণ করলে আমরা কি পেয়ে যাই? ওই সমান্তর ধারার কি পেয়ে যাই? সমষ্টি পেয়ে যাই, মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাই, তাই কিনা? আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে একটা সমান্তর ধারার, সবাই মনোযোগ দেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। আর যারা আগের ক্লাসটা দেখেন নাই, মানে এই ক্লাসের আগে যেটা হয়েছে, তার কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জন্য আগের ক্লাসটা দেখাটা জরুরি, তারপরে এটা দেখা উচিত। তাহলে আমরা দেখবো হচ্ছে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এবং সমষ্টি নির্ণয়ের সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা, ব্যাস। আর গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। আর পদ সংখ্যা কেমনে বের করে সেটা তো আপনারা জানেনই। আচ্ছা, এখন দেখেন, এই যে একটা ধারা দেওয়া আছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এই যে একটা ধারা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? এখানে বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 প্লাস আপ টু। লাস্টে কত? দেওয়া নাই। সবাই তাকাবেন প্লিজ। লাস্টে কত? দেওয়া নাই। আর লাস্টের পদকে কি বলে? n তম পদ। কেন? কারণ এখানে কতগুলো পদ আছে? n সংখ্যক পদ। এই ধারায় পদ আছে কত সংখ্যক? n সংখ্যক। সুতরাং একটু তাকান, এই ধারায় পদ আছে n সংখ্যক, সুতরাং এই ধারার লাস্টের পদ হবে n তম পদ। কারণ যেহেতু এখানে n সংখ্যক পদ আছে, কোন ধারায় যদি 100টা পদ থাকে তাহলে লাস্টের পদ হচ্ছে 100তম পদ। কোন ধারায় যদি 77টা পদ থাকে তাহলে লাস্টের পদ হচ্ছে 77তম পদ। তাহলে এখানে n সংখ্যক পদ আছে, কি করে বুঝলাম? এই যে বলা আছে n সংখ্যক পদ আছে, তাহলে এই ধারার শেষ পদ হলো n তম পদ, তাই না? এখন আমাকে বলেন, আমি জানি এটা সবাই পারেন, এখন এই ধারাটা কেমন? আমাকে বলেন তো, লাস্টে কত আছে? এই ধারার লাস্টে কত আছে? এই ধারার শেষে কত আছে বলেন তো, কাইন্ডলি বলবেন। এই ধারার শেষে কত আছে? এই ধারার শেষে কত আছে? এই ধারার শেষে আছে n। এখানে দেওয়া নাই, বুঝে নিতে হবে। এখানে দেওয়া নাই, আপনাকে বুঝে নিতে হবে। এই ধারার শেষে n, কি করে বুঝলাম? এই শেষের পদের নাম কি? এই ধারায় কয়টা পদ আছে? n সংখ্যক পদ। তাহলে শেষ পদের নাম কি? n তম পদ। শেষ পদের নাম কি? n তম পদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই n সংখ্যক পদের সমষ্টি বের করবো পরে, আগে বোঝেন লাস্টের পদের মানটা n কেমনে হলো। লাস্টের পদকে কি বলে? n তম পদ না? তো n তম পদ আমরা বের করব। আচ্ছা ঠিক আছে, ধরলাম লাস্টের পদটা n। কেন n? আমি বলে দিচ্ছি, দেখেন আমি বলে দিচ্ছি। এই ধারায় পদ সংখ্যা কত? n সংখ্যক। এই ধারায় লাস্টের পদের মান কত? তাও n। যেমন 1 থেকে 100 পর্যন্ত যদি যোগ করেন, লাস্টের পদের মান কত? 100। এই ধারায় পদ আছে কতটা? 100টা। কেন জানেন? কারণ শুরু হয়েছে 1 থেকে এবং মাঝে কেউ মিসিং নাই। দেখেন, শুরু হয়েছে 1 থেকে এবং মাঝে কেউ মিসিং নাই। যদি এরকম কেস থাকে,
যখন শুরু হবে একদম এক থেকে, একদম শুরু হবে শুরু থেকে, এবং মাঝে কেউ মিসিং থাকবে না, তাহলে লাস্টের পদের মান যত, এই ধারায় পদ সংখ্যাও আছে ততটি। এখানে অনেকে ভুল করে, কথা কি বুঝছেন? এই ধারার এন তম পদের মানও এন, এই ধারায় পদ সংখ্যাও এন। ব্যাস, এখন এই ধারার সমষ্টি বের করব। তাহলে এখানে কতগুলো পদ বলছে? এন সংখ্যক পদ। এই যে এন সংখ্যক পদ, তাহলে এই ধারার সমষ্টি কেমনে বের করব? দেখেন, এস এন ইজ ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। আর এখানে কয়টা পদ আছে? এখানে কিন্তু কয়টা পদ আছে বের করা লাগবে না, কারণ অঙ্কে বলাই আছে এখানে পদ আছে এন সংখ্যক। এখানে পদ আছে এন সংখ্যক, বের করার দরকার নেই, আপনি এন দিয়ে গুণ করেন, ব্যাস। এইবার এটাকে যদি এই এনটাকে সামনে নিয়ে আসছে, কারণ গুণ থাকলে কোনো জিনিস পিছনে থাকলেও যা, সামনেও থাকলেও তাই। তাহলে এন ইন্টু এন প্লাস 1 আর নিচে আছে 2, তাহলে এই হলো আমাদের এন সংখ্যক। এই দেখেন, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। প্রথম কেন বলছে? কারণ এখানে কিন্তু শুরু হয়েছে এক থেকে, এই জন্য বলা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এই প্রথম কেন বলছে? কারণ এখানে কোনো মিসিং নাই, এক থেকে শুরু হয়েছে এবং মাঝখানে কোনো মিসিং নাই। অনেক সময় এরকম বলবে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এই যে এটা উত্তর, n ইন্টু n প্লাস 1/2, মুখস্থ রাখবেন, এটা পরীক্ষায় আসে। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। অনেকে এই সূত্র দিয়ে অঙ্কও পারে, সমস্যা নাই, করতেই পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এখন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এই দেখেন, এখানে কি বলছে? এখন ফিল করবেন প্লিজ, এখন ফিল করবেন বিষয়টা, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, নাহলে ভুল হতে পারে যে কোনো মোমেন্টে। এখানে কি বলছে? এখানে বলছে 1 3 5 7। দেখেন এখানে কিন্তু সবগুলো, এখানে কিন্তু মাঝে মিসিং আছে। আপটপ এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে এখানেও এই ধারায় কতগুলো পদ আছে বলে দেওয়া আছে, এন সংখ্যক। এই এন সংখ্যক পদের সমষ্টি চাইছে। তাহলে এখানে ধারাটা কেমন? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 প্লাস আপ টু। আমাকে বলেন এখানে লাস্টের পদের মান কত? এখানে লাস্টের পদের মান কত? এখানে শেষ পদের মান কত? এই ধারায় পদ আছে এন সংখ্যক, এখানে শেষ পদের মান কত? আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে এই ধারায় শেষ পদের মান কত? এখানে কত হবে? এখানে কত হবে? এখানে শেষ পদের মান কত? এই যে কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিচ্ছেন সবাই, উইথ কনফিডেন্স। আমি এই ভুল উত্তরটা চাচ্ছিলাম। কেন চাচ্ছিলাম? কারণ এই ভুলটা যেন পরে না হয়। আমরা আগের কোশ্চেনে দেখলাম যে লাস্টের পদের মান এন ছিল, কারণ কি? কারণ এই মাঝখানে কোনো মিসিং ছিল না, এই জন্য লাস্টের পদের মান এন, পদ সংখ্যা এন, লাস্টের পদের মানও এন। কিন্তু ভাইয়া এখানে তো মিসিং আছে, তাহলে পদ সংখ্যা এন হলেও এই লাস্টের পদের মানটা এন না, লাস্টের পদের মানটা এন না। বের করতে হবে। লাস্টের পদকে আমরা কি বলি? এনতম পদ বলি না? এদিকে তাকান, এনতম পদ বলি কিনা? লাস্টের পদকে আমরা এনতম পদ বলি না? এনতম পদকে কি দ্বারা প্রকাশ করি? টি এন, এন টার্ম। সকালে পড়াইছি কিন্তু, বিকালে পড়াইছি কিন্তু, না বুঝলে সমস্যা। এনতম পদ কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আপনাকে ওই এনতম পদটা বের করে নিতে হবে। এর মান কত? প্রথম পদ 1 প্লাস এন হচ্ছে পদ সংখ্যা। এখানে কয়টা পদ আছে? প্রশ্নে বলাই আছে এন সংখ্যক পদ, আমি জানি না, তাহলে এনই বসান। মাইনাস 1, ডির মান কত? এই 3 থেকে 2 বিয়োগ করেন, 3 মাইনাস 2, সরি 3 থেকে 1 বিয়োগ করেন 2, তাহলে ডির মান 2। তো এটা হচ্ছে 1 প্লাস এই 2 দিয়ে গুণ করলে 2n মাইনাস 2, তাহলে 2n থাকলো, মাইনাস 2 থেকে 1 গেলে 2n মাইনাস 1। ইয়েস, তার মানে এখানে শেষ পদের মান, মানে এনতম পদের মান হচ্ছে 2n মাইনাস 1, বুঝতে হবে।
কথা বুঝতে হবে, এখানেই ভুল করবে, এখানেই ভুল করবে। এখানে শেষ পদের মান n না ভাইয়া, এখানে শেষ পদের মান 2n-1 দেওয়া নাই, বের করে নিতে হবে। শেষ পদকে কি পদ বলে? n-তম পদ না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আগের অঙ্কে কেন n দিলেন ভাই? কারণ আগের অঙ্কে n-তম পদের মানটা nই ছিল। আগের কোশ্চেনে n-তম পদের মান nই ছিল। যদি আপনি বেরও করেন, এই যে tn a প্লাস n-1 ইন্টু d, বোঝেন? আমি আবার বলছি, n-তম পদ আর n এই দুইটা জিনিস আলাদা। n-তম পদ আর n এই দুইটা জিনিস আলাদা। n-তম পদ মানে লাস্টে যে আছে, আর n মানে এই ধারার পদ সংখ্যা, দুইটা এক জিনিস না ভাইয়া। তাহলে এই ধারার n-তম পদ আপনি বের করেন। তাহলে a কত? 1 প্লাস n-1 পদ সংখ্যা n, এই যে বলাই আছে। আর এই d মানে কি? সাধারণ অন্তর, 2 থেকে 1 বিয়োগ করেন 1, তাহলে 1 প্লাস 1 দিয়ে গুণ করলে n-1, এই n কেটে যায়, 1 কেটে n, তার মানে এই ধারার n-তম পদের মানও n, তাই ওখানে বসাইছি। এখন প্রশ্ন হচ্ছে কখন এই n-তম পদের মান nই হবে? আবার বলছে, এদিকে তাকান, n-তম পদের মান n কেবল একটা ক্ষেত্রেই, যদি 1 থেকে শুরু হয় এবং কোনো মাঝখানে মিসিং না থাকে, তাহলে এই ধারার পদ সংখ্যা যত, এই লাস্টের মানটাও তত। কথা বুঝতে হবে। তাহলে আমি এখানে আমি লাস্টে n বসাই দিছি। আমি কি দেখে? আমি দেখে বুঝছি যে 1 2 3 4, তাহলে এই পদের মান পদ সংখ্যা n, ওই লাস্টের পদের মানও n হবে। এটা আমি জানি, আগে থেকেই জানি, তাই বসাই দিছি। বাট কই গেল? বাট এই কোশ্চেনে আমার এটা হলো বিজোড় সংখ্যক। এই দেখেন, এদিকে তাকান, এটা হচ্ছে 1 3 5 7, তার মানে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখেন আগে, বোঝেন, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে সব বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে এই লাস্টের পদের মান 2n-1 হবে। এটা সবসময় 2n-1ই হবে যদি n সংখ্যক পদ হয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে এখানে সমষ্টি বের করতে গেলে এই লাস্টের পদের মানটা দেওয়া নাই, ওইটা আপনাকে এই যে n-তম পদের সূত্র দিয়ে আগে বের করতে হবে। তারপর আপনি সমষ্টি সামেশন n-তম পদ কি বলেন তো, গড় ইনটু পদ সংখ্যা। গড় মানে কি? এই যে শেষ পদ 2n-1, আচ্ছা শেষ পদ 2n-1 প্লাস প্রথম পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা। এখানে কয়টা পদ আছে আপনার পদ সংখ্যা বের করা লাগবে না, কারণ কোশ্চেনে তো বলাই আছে এখানে n সংখ্যক পদ আছে, তাহলে n দিয়ে গুণ। ওকে, এই -1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে 2n ডিভাইডেড বাই 2 ইনটু n, এই 2 কাটা ইজ ইকুয়াল টু n স্কয়ার। তার মানে এই ধারার পদগুলোর সমষ্টি হচ্ছে n স্কয়ার। কত? n স্কয়ার। এবং এটা আপনি মুখস্থও রাখতে পারেন, যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার। n কি? n হচ্ছে পদ সংখ্যা, মানে পদ সংখ্যার উপর স্কয়ার মারলেই এদের সমষ্টি খুঁজে পাওয়া যাবে। এবার বুঝছেন কিনা বলেন তো, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, বুঝছেন কিনা? এটা আপনি মুখস্থ রাখতে পারেন। প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর আগেরটা কি ছিল? আগেরটা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে সব স্বাভাবিক সংখ্যা। আর এখানে হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সমষ্টি নির্ণয়ের সূত্র একটাই, গড় ইনটু পদ সংখ্যা। সমষ্টি নির্ণয়ের সূত্র একটাই, গড় ইনটু পদ সংখ্যা। আমার কথা কি বুঝছেন? গড় ইনটু পদ সংখ্যা। হ্যাঁ, তাহলে n স্কয়ার। এখন এখান থেকে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। মনে করেন যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 ইজ ইকুয়াল টু হোয়াট? আপনাকে বলা হলো এটা কত, দেখেন, বলে এই যোগফলটা কত। এখন এই যোগফলটা কত বলেন? তাহলে এই যোগফলটা হচ্ছে, আমি এমনি যোগ করেন, 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24, 24 আর 1 25, তার মানে এদের সমষ্টি হচ্ছে 25। এবং দেখেন তো এরা কি বিজোড় স্বাভাবিক সংখ্যা না? এবং প্রথম থেকে শুরু হয়েছে কিনা? প্রথম থেকে, কিন্তু 1 থেকেই শুরু হয়েছে, কারণ 1 থেকেই শুরু হয়েছে। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় 1 থেকে, বিজোড় স্বাভাবিক। তাহলে প্রথম থেকে শুরু হয়েছে, তাহলে এখানে পদ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে কি বলছিলাম? শর্টকাট সূত্র একবারে যদি মুখস্থ রাখেন, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার। যেহেতু এটা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে পদ আছে 5টা, তার মানে n এর মান 5। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে হলে জাস্ট পদের সংখ্যার উপর স্কয়ার মারলে হয়। যেহেতু n 5, তাহলে 5 এর উপর স্কয়ার মারলে 25। মানে আমি বোঝাতে চাচ্ছি যে
যদি n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার কথা বলে তাহলে তাদের সমষ্টি সরাসরি কি করবেন, n স্কয়ার দিয়ে করে ফেলবেন। আশা করি বুঝছেন, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এবার দেখেন এই প্রশ্ন আগেরটাও আসছে, এইটাও আসছে, এটা বিসিএস পরীক্ষা আসছে। দেখেন এখানে বলছে 1 যোগ 3 যোগ 5 যোগ আপ টু 2n - 1 ইজ ইকুয়াল টু কত, তার মানে এই সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু কত, তাহলে এটা সমষ্টি চাইছে। এবং আমি দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা, কেন, 1 এর পরে 3, 3 এর পরে 5, দেখেন এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 2, সব জায়গায় পার্থক্য সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। এটা কি ধারা, সমান্তর ধারা। এখন সমান্তর ধারার সমষ্টি আমরা কিন্তু বুঝে গেছি, এটা 1, 3, 5, তার মানে এগুলা কিন্তু প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাই না, n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যা, সুতরাং এদের সমষ্টি কি হবে, এই যে লাস্টে 2n - 1 আছে। আবার বলছি লাস্টে কিন্তু ভাইয়া n থাকবে না সব সময়, লাস্টে n তম পদ, সেই n তম পদের মান n হতে পারে, 2n - 1 হতে পারে, এখানে যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে এখানে সমষ্টি কি হবে, শেষ গড় ইনটু পদ সংখ্যা n স্কয়ার হবে, আমি দেখাই দিচ্ছি, গড় ইনটু পদ সংখ্যা। তাহলে গড় কি, শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হলো গড়, ইনটু এখানে কয়টা পদ আছে বলেন তো, রেসপন্স করেন, এখানে কয়টা পদ আছে বলেন তো, আমি জানতে চাচ্ছি, প্লিজ একটু রেসপন্স করেন, এই জায়গাতে এইগুলা জায়গাতে ভুল হয়। হ্যাঁ, এই ধারায় কয়টা পদ আছে, পদ সংখ্যা কত, এই ধারায় পদ সংখ্যা কত, পদ সংখ্যা কি 2n - 1 কিনা, পদ সংখ্যা 2n - 1 কিনা, এই ধারায় পদ সংখ্যা কত, পদ সংখ্যা 2n - 1 কিনা, তাহলে এই ধারায় পদ সংখ্যা কত, 2n - 1। তাহলে এখন কি বুঝালাম তাহলে এখন আমি কি বুঝাইলাম, এই ধারায় যদি পদ সংখ্যা 2n - 1 হয় তাহলে আমি এতক্ষণ কি বুঝাইছি, হ্যাঁ, আমি 2n - 1 বলছি বলে আপনাকে 2n - 1 বলতে হবে। এই ধারায় পদ সংখ্যা n সংখ্যক, হ্যাঁ n সংখ্যক, বা আপনি বের করবেন পদ সংখ্যা বের করার সূত্র কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ উত্তর প্লাস 1, শেষ পদ, এটা শেষ পদ, ওটা পদ সংখ্যা না ভাই, এখানে যে থাকে সে পদ সংখ্যা না, সে হলো শেষ পদ বা n তম পদ, যাই হোক শেষ পদ, ওখানে যে থাকে সেটা পদ সংখ্যা না তাহলে শেষ পদ মানে 2n - 1 বিয়োগ প্রথম পদ মানে 1 ভাগ সাধারণ অন্তর কত, 3 - 1, 3 - 1 2 প্লাস 1, এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই পদ সংখ্যা, -1 + 1 ক্যান্সেল, তাহলে 2n ডিভাইডেড বাই 2 + 1, 2 2 ক্যান্সেল, শেষ পদ বিয়োগ প্রথম পদ, আরে এখানে আমি ক্যান্সেল করলাম কি, -2 - 2 ক্যান্সেল করলাম কিভাবে, হ্যাঁ, তাহলে 2n - 2 ডিভাইডেড বাই 2 + 1, এখান থেকে আপনি 2 কমন নেন, তাহলে n - 1 ডিভাইডেড বাই 2 + 1, এটা ক্যান্সেল, তাহলে কি থাকলো n - 1 + 1, -1 + 1 ক্যান্সেল, তার মানে এখানে পদ সংখ্যা কি আসছে, n আসছে, তার মানে এই ধারায় পদ সংখ্যা n, এই ধারায় পদ সংখ্যা n। আমার কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে, আমার কথা কি বুঝাইতে পারছি, এইটা মাথায় রাখবেন, এখানে যে সংখ্যাটা থাকে সেটা পদ সংখ্যা না, এখানে যে সংখ্যাটা থাকে সেটা হলো শেষ পদ বা n তম পদের মান, আপনাকে পদ সংখ্যা বের করতে হবে, বুঝাইতে পারছি, পদ সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে এখন বের করেন, তাহলে -1 + 1 ক্যান্সেল, 2n/2 ইন্টু হচ্ছে n, এই 2 2 ক্যান্সেল, n আর n গুণ হয়ে n স্কয়ার, আমি কি বুঝাইতে পারছি, n স্কয়ার। এটা তো আমরা জানি যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার, ক্লিয়ার। এখন অনেকেই আমাকে বলবেন, বা আমি নিজেও আগে এরকম বলতাম যে লাস্টে যে পদটা থাকে যেটা যদি n এর মাধ্যমে প্রকাশ করা থাকে তাহলে ওই ধারায় পদ সংখ্যা আছে n, এইটা একটু কারেকশন আছে, এটা কখনোই মনে রাখবেন না, হ্যাঁ, এটা কখনোই মনে রাখবেন না। যেমন আমি যদি এখন একটা এক্সাম্পল দেই, মনে করেন যে
সাপোজ আপনাকে যদি আমি এখন একটা প্রশ্ন সলভ করতে দেই, আপনারা এটা করবেন, প্লিজ এখনই করে দেখাবেন। আমাকে বলেন এটার সমষ্টি কত, আমি জানতে চাই এটার সমষ্টি কত। বেসিকের আমি আবার বলছি, লাস্টে যে পদটা থাকে ওইটা পদ সংখ্যা বোঝায় না, ওইটা বোঝায় শেষ পদের মান, মানে এনতম পদের মান। আর ওই ধারায় কতগুলো পদ আছে বের করতে হবে। এটার উত্তর কত বলেন, কাইন্ডলি বলেন এটার উত্তর কত, এটা সমষ্টি কত, এগুলো যোগ করলে কত হবে, এগুলো যোগ করলে কত হবে। এটা যদি পারেন তাহলে আমি বুঝবো যে কিছু বুঝছেন, সহজ হিসাব। এটা যদি পারেন তাহলে আমি বুঝবো কিছু বুঝছেন। n স্কোয়ার n ইন্টু n মাইনাস ওয়ান, n স্কোয়ার। আচ্ছা, সামেশন কি হবে, গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। একটু তাকাবেন প্লিজ। তাহলে গড় কেমনে বের করে, শেষ পদ, শেষ পদ মানে 2n মাইনাস 3 প্লাস প্রথম পদ মানে হচ্ছে 1 ভাগ কত 2 ইন্টু পদ সংখ্যা। এখন এই ধারায় কয়টা পদ আছে বের করতে হবে, এই ধারায় কয়টা পদ আছে বের করতে হবে। পদ সংখ্যা বের করার সূত্র কি, এদিকে তাকান। পদ সংখ্যা বের করার সূত্র কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ মানে 2n মাইনাস 3, আমি আলাদা করে দিচ্ছি, বিয়োগ প্রথম পদ মানে হচ্ছে 1 ভাগ হচ্ছে সাধারণ অন্তর, 3 থেকে 1 বিয়োগ করলে 2 প্লাস কত 1, এখান থেকে পদ সংখ্যা বেরোবে। তাহলে 2n মাইনাস 4, 2n মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এটুক কিন্তু আলাদা। এখান থেকে 2 কমন আছে, উপর থেকে 2 কমন নিলে n মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এই 2 টু ক্যান্সেল, আচ্ছা n মাইনাস 2 হবে, 2 কমন নিলে n মাইনাস 2, 2 টু ক্যান্সেল, তাহলে উপরে থাকতেছে n মাইনাস 2 আর এখানে থাকতেছে প্লাস 1, তার মানে এখানে কত n মাইনাস 1, তার মানে এই ধারায় পদ আছে n মাইনাস 1 সংখ্যক। ইয়েস, এই ধারায় পদ সংখ্যা n মাইনাস 1 সংখ্যক, পদ সংখ্যা n মাইনাস 1 সংখ্যক। এবার এখান থেকে কমন নেন, সরি বিয়োগ করেন, তাহলে 2n মাইনাস 3 থেকে 1 গেলে মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n মাইনাস 1, উপর থেকে 2 কমন নিলে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n মাইনাস 1, এই 2 টু ক্যান্সেল, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 মানে n মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে সবাই n স্কয়ার কেন বলতেছেন, কেন কেন এটা এটা তাহলে আমি কি বুঝালাম এতক্ষণ, আমি তো প্রসেস অনুযায়ী আগান, প্রসেস অনুযায়ী আগান ভাইয়া। যারা মনে করে যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n স্কয়ার, ভাইয়া এই ধারায় পদ সংখ্যা ছিল n সংখ্যক, এই ধারায় পদ ছিল n সংখ্যক, বোঝেন আগে, এই ধারায় পদ ছিল n সংখ্যক, তাই এই ধারার সমষ্টি হয়েছে n স্কয়ার। কিন্তু এই ধারায় পদ তো n সংখ্যক না, এই ধারায় পদ তো n মাইনাস 1 সংখ্যক। তাহলে সূত্র হলো বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n স্কয়ার, n স্কয়ার মানে পদ সংখ্যার উপর স্কয়ার। আমার কথা কি বুঝছেন, পদ সংখ্যার উপর স্কয়ার। তাহলে এখানে পদ সংখ্যা ছিল n, তাই এটার সমষ্টি হচ্ছে n স্কয়ার। বাট এখানে পদ সংখ্যা তো n না, এখানে তো পদ সংখ্যা n মাইনাস 1 সংখ্যক, তাহলে এই ধারার সমষ্টি কি হবে, n মাইনাস 1 এর হোল স্কয়ার। খালি আন্দাজে মুখস্থ করলেই হবে না, বুঝে শুনে পড়তে হবে। সমষ্টি নির্ণয়ের সূত্র একটাই, গড় ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার কিনা বলেন, এগুলো বুঝতে হবে কিন্তু, নাহলে সমস্যা আছে। হ্যাঁ, এখন আপনাকে আরেকটা করতে দিব, বলেন এখানে এটার সমষ্টি বের করেন, বলেন এটার সমষ্টি কত করেন। পদ সংখ্যার উপর, এটা তো বিজোড় স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারতেছি। দেখেন 1 যোগ 3 যোগ 5, আমি বুঝতে পারতেছি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো n স্কয়ার, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে পদ কয়টা আছে না বের করে আমি n স্কয়ার, খালি n স্কয়ারই মারবো। এখানে যদি n সংখ্যক পদ থাকে তাহলে n স্কয়ার। এটা কত হবে বলেন, না বুঝে পড়ার কোনো সুযোগ নাই।
খালি মানুষ 1, 3, 5, 7 দেখলেই তাহলে এন স্কোয়ার। আরে ভাইয়া এখানে তো এন সংখ্যক পদ থাকতে হবে, এন সংখ্যক পদ থাকলে এন স্কোয়ার। তো পদ সংখ্যাই হলো এখানে ছিল হলো এন মাইনাস ওয়ান সংখ্যক, তাহলে এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। বুঝছেন? এটার উত্তর কত বলেন বলেন? আচ্ছা, এটা এন মাইনাস থ্রি এর হোল স্কোয়ার বলছেন, এন মাইনাস থ্রি না, এন মাইনাস থ্রি এর হোল স্কোয়ার। হ্যাঁ, এন মাইনাস থ্রি এর হোল স্কোয়ার বলছেন, আমি তো করে দিব, সমস্যা নাই। তাহলে সমষ্টির সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা। গড় মানে কি? শেষ পদ 2n মাইনাস 7 প্লাস প্রথম পদ মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পদ সংখ্যা। এই পদ সংখ্যাটা আমি আলাদা জায়গায় বের করি। পদ সংখ্যা বের করার সূত্র কি মনে আছে? শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ মানে 2n মাইনাস 7 বিয়োগ প্রথম পদ মানে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 3 থেকে 1 বিয়োগ গেলে 2 প্লাস হচ্ছে 1। তাহলে 2n মাইনাস 7 মাইনাস 1 মানে মাইনাস 8 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1। উপর থেকে 2 কমন আছে, 2 কমন নিলে n মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 1। এটা ক্যান্সেল, তাহলে এখানে কি থাকতেছে? উপরে n মাইনাস 4 আর এখানে প্লাস 1, তাহলে 4 থেকে 1 গেলে n মাইনাস 3। তার মানে এখানে পদ সংখ্যা n মাইনাস 3, তাহলে এখানে আপনি বসাবেন n মাইনাস 3। তাহলে এখানে মাইনাস 7 থেকে 1 গেলে 2n মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n মাইনাস 3। উপর থেকে 2 কমন নিলে n মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে n মাইনাস 3। এই 2 ক্যান্সেল, একটা n মাইনাস 3 একটা n মাইনাস 3 গুণ করলে n মাইনাস 3 এর হোল স্কোয়ার, n মাইনাস 3 এর হোল স্কোয়ার। কিন্তু আমার তো এই পুরোটা করার দরকার নাই। যারা ভালো বোঝে তারা তো দেখবে যে এটা তো বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে পদ সংখ্যার উপর স্কোয়ার। তার মানে এইটার পদ সংখ্যা বের করে তার উপর স্কোয়ার মারলেই হবে। তো এটা পদ সংখ্যা কত বেরিয়েছিল? n মাইনাস 3। সুতরাং এই ধারার সমষ্টি হচ্ছে n মাইনাস 3 এর হোল স্কোয়ার। আর যারা একটু মানে সহজ সরল আমার মতো, তারা এই পুরোটা করবে, গড় বের করবে, পদ সংখ্যা বের করে তারপর গুণ করবে, সমস্যা নাই, তাতেও বেশি সময় লাগবে না। এবার আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা নেক্সট। এইবার দেখেন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু এই ধারার n সংখ্যক পদের সমষ্টি কত? এই ধারার কি চাইছে? n সংখ্যক পদের সমষ্টি। এই ধারার n সংখ্যক পদের সমষ্টি, এই যে 2 প্লাস 4 প্লাস 6, তাহলে আগে যেমন ছিল 1 যোগ 3 যোগ 5 মানে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম n সংখ্যক। প্রথম n সংখ্যক মানে প্রথম থেকে শুরু করে, আর এখানে কিন্তু 2 থেকে শুরু, তাহলে প্রথম জোড় সংখ্যা কিন্তু 2, তাই এটা কিন্তু প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যে n সংখ্যক। তাহলে দেখেন আমাকে বলেন এই লাস্টে কত হবে? এবার বলেন তো এই লাস্টে কত হবে? লাস্টে কত হবে? লাস্টে কত হবে? লাস্টে n হবে কিনা? লাস্টে n হবে কিনা? এখানে লাস্টে কত হবে? শেষে কত হবে? কারণ সমষ্টি বের করতে গেলে আপনার কি লাগবে আগে বোঝেন। সমষ্টি বের করতে গেলে আপনার লাগবে গড় ইন্টু পদ সংখ্যা। এই ধারায় পদ সংখ্যা কত দেওয়াই আছে? এই ধারায় পদ সংখ্যা n, তার মানে পদ সংখ্যার মান আপনি জানেন, বাট এই গড়ের মান জানতে হলে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, তার মানে গড় জানতে হলে শেষ পদ জানতে হবে, কিন্তু এই কোশ্চেনে শেষ পদ দেওয়া নাই, আপনাকে বের করতে হবে। আচ্ছা, যারা বলতেছেন যে এখানে শেষ পদের মান n, তাদেরকে আমি কি করব বলেন তো? তাদের কি করব? তাদের কি করণীয়? এই শেষ পদের মান কি n? শেষ পদের নাম কি? শেষ পদের নাম হলো n তম পদ। কেন? কারণ এই ধারায় পদ আছে n সংখ্যক, তাহলে শেষ পদ হচ্ছে n তম পদ। তাহলে এই শেষের পদের মান হচ্ছে n তম পদ, তাহলে শেষ পদটা বের করতে হবে। শেষ পদ কি? n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। শেষ পদ আপনি কেমনে বললেন n? তাহলে এতক্ষণ ধরে কি পড়াচ্ছি? হ্যাঁ, এই যে 2n উত্তর দিচ্ছে সবাই। হ্যাঁ, এর মান কত? এই যে 2 প্লাস n তো পদ সংখ্যা, এখানে তো পদ সংখ্যা n, তাহলে n মাইনাস 1। আর d মান কত? d মান হচ্ছে সাধারণ অন্তর, 4 থেকে 2 বিয়োগ করেন 2 প্লাস 2 দিয়ে গুণ করলে 2n মাইনাস 2, এই 2 কাটা, তার মানে n তম পদের মান 2n, তার মানে শেষ পদের মান 2n। n কেন? শেষ পদের মান 2n দেওয়া ছিল না, বের করে নিতে হবে।
এখনো কি বুঝতেছেন না? এখনো কি আমার কথা বুঝতেছেন না যে শেষ পদের মান হচ্ছে 2n? তাহলে শেষ পদের মান কত? 2n। তাহলে গড় গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। পদ সংখ্যা কত? পদ সংখ্যা কিন্তু n। পদ সংখ্যা বাই 2n মেরে দিন না। এই লাস্টে যে থাকে হলো সে হলো n তম পদের মান, আর এই ধারায় পদ সংখ্যা কত বলা আছে n। তাহলে পদ সংখ্যা n। উপর থেকে 2 কমন নেন, 2 কমন নিলে থাকতেছে n প্লাস 1, নিচে থাকতেছে 2 ইন্টু হচ্ছে n। এটা ক্যান্সেল। তাহলে এই n পরে গুণ থাকা যায়, আগে গুণ থাকাও তাই। তাহলে n কে আগে আনি, n ইন্টু n প্লাস 1। এই সংখ্যার উত্তর হচ্ছে n ইন্টু n প্লাস 1। এই যে n ইন্টু n প্লাস 1। বুঝতে পারছেন কথা? কি বুঝছেন? আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মুখস্থ রাখে, অনেক মুখস্থ রাখেন, আমি তো দোষ দিচ্ছি না, যে জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। n ইন্টু n প্লাস 1 মনে রাখেন, সমস্যা কি? কিন্তু আমি যদি মনে না থাকে বের করা লাগবে না, তো বের করবেন কেমনে? গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে গড় ইন্টু পদ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে, দেখেন এবার কি বলছে। এবার বলছে দুই, 4, 6। এবার কিন্তু লাস্টে 2n দেওয়া আছে। এবার লাস্টে 2n দেওয়া আছে ইজ ইকুয়াল টু কত? তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ আপ টু লাস্টে 2n ইজ ইকুয়াল টু হোয়াট? এখন আমাকে বলেন এই ধারায় কয়টা পদ আছে? আমি জানতে চাচ্ছি প্লিজ। এই ধারায় কয়টা পদ আছে? এই ধারায় 2n সংখ্যক পদ আছে কিনা? এখানে পদ সংখ্যা কত? 2n কিনা? প্লিজ রেসপন্স প্লিজ। এখানে পদ সংখ্যা, এই ধারায় পদ সংখ্যা কত? 2n কিনা? এই ধারায় 2n সংখ্যক পদ আছে কিনা আমি জানতে চাই। এই ধারায় পদ সংখ্যা কত? 2n কিনা? এখানে কতগুলো পদ আছে? এখানে 2n সংখ্যক পদ আছে কিনা? এখানে কতগুলো পদ আছে? 2n সংখ্যক পদ আছে কিনা তাই বলছি আমি। এখানে 2n সংখ্যক পদ আছে কিনা? এতক্ষণ ধরে পরিবর্তন করতে পারতেছি না। দেখ, সোহেল রানা, রাজু আহমেদ, হ্যাঁ, তারপর হচ্ছে রাফসান হৃদয়, রাজিয়া সরকার, আয়েশা খানম। কি ব্যাপার, আপনাদের পরিবর্তন করতে পারছি না কেন আপনাদেরকে বলেন তো? এখানে 2n সংখ্যক পদ কে বললো? এতক্ষণ ধরে কি বুঝালাম, কি বুঝাচ্ছি এতক্ষণ ধরে? যে লাস্টে যেটা থাকে সেটা পদ সংখ্যা না রে ভাই। লাস্টে যেটা থাকে সেটা পদ সংখ্যা না, সেটা হলো শেষ পদ বা n-তম পদ। ওটা হলো n-তম পদের মান। আগের ক্লাস দেখে না এরা আগের ক্লাস দেখে না। এতক্ষণ ধরে কি বুঝাচ্ছি? হ্যাঁ, আপনি বিকালের ক্লাস দেখে এখন আসছেন, না হলে খালি খালি এখন ক্লাস দেখে যে আমাকেও মানে কি বলবো, আর আমাকে বিরক্ত করেন না। যদি আগের ক্লাসটা না দেখেন তাহলে আগের ক্লাসটা দেখতে হবে, কারণ n এক জিনিস, n-তম পদ আর এক জিনিস। আগের ক্লাসটা না দেখে যারা এখন জয়েন করছেন, দ্রুত আগে ওই ক্লাস দেখেন, সহজ হিসাব। কথা কি বুঝছেন? খালি খালি মাঝখান থেকে ক্লাস দেখে অন্যদেরকে ডিস্টার্ব করার কোনো মানে নেই। ক্লাসের সিকোয়েন্স রক্ষা করবেন, না হলে খালি খালি ক্লাস করে লাভ নাই। পড়ালেখা যতই করেন, আমি আবার বলছি, পড়ালেখা যতই করেন কাজ হবে না। যারা এই কাজগুলো করে বেড়ান, যে আজকে দেখলেন 2 নাম্বার, পরে মাঝখান থেকে কিছু না 7 নাম্বার দেখতেছে, আবার মাঝখান থেকে কিছু না 25 নাম্বার ক্লাস দেখতেছে, আপনার পড়ালেখা কিছুই হবে না। মানে আপনার চাকরি তো হবেই না। চাকরি পেতে যে কতদিন সময় লাগবে এর কোনো ঠিক নাই। কথা কি আমি বুঝাইতে পারছি? নিজের ভালো নিজে বোঝে না যারা, তাদেরকে কি করে বোঝাবো? নিজের ভালো তো পাগলেও বোঝে, নিজের ভালো তো পাগলেও বোঝে। যারা এই কাজগুলো করে বেড়ায়, যে একটা ক্লাস বাদ দিয়ে আর একটা ক্লাস দেখে, তাদেরকে আমি কি বলবো? তাদেরকে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সিকোয়েন্স আছে, তাই না? তো ক্লাস না দেখে এসে ক্লাস দেখে, তো আমি তো এইটা যে পদ সংখ্যা বোঝায় না, ওইটা যে n-তম পদ, এগুলো তো সূত্র টুত্র সবকিছু ব্যাখ্যা করছি, আর আপনি সেটা না দেখে এসে এই ক্লাস দেখতেছেন, তাহলে তো বিপদ। এরপরেও তো বারে বোঝাচ্ছি যে এই জিনিসটাকে পদ সংখ্যা বলে না। লাস্টে যে থাকে সে পদ সংখ্যা না, সে হলো n-তম পদ, n-তম পদের মান। আর পদ সংখ্যা এখানে কত বের করতে হবে?
পদ সংখ্যা এখানে কত বের করতে হবে। তো পদ সংখ্যা বের করার সূত্র কি? এদিকে তাকান, পদ সংখ্যা বের করার সূত্র কি? পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। 4 থেকে 2 বিয়োগ করেন, 4 থেকে 2 বিয়োগ করলে 2 প্লাস 1। তাহলে উপর থেকে 2 কমন নেন, উপর থেকে 2 কমন নিলে পরে n মাইনাস 1 নিচে 2 প্লাস হচ্ছে 1, এই 2 ক্যান্সেল, তাহলে উপরে n মাইনাস 1 আর হলো প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে n। এখানে পদ সংখ্যা হচ্ছে n, এখানে n সংখ্যক পদ আছে, তাই বারে বারে বলতেছি 2n সংখ্যক পদ আছে। এই কথা তো আগেও বললাম যে লাস্টে যেটা থাকে সেটা দ্বারা পদ সংখ্যা বোঝায় না, ওইটা দ্বারা বোঝায় শেষ পদের মান বা n তম পদের মান। আর এখানে পদ সংখ্যা কত আমাকে বের করতে হবে। n তম পদ আর n এই দুইটা জিনিস আলাদা, বারে বারে বলতেছি, তারপরেও হচ্ছে না, এটা তো বিপদ, তাহলে মহাবিপদ। এখানে পদ আছে কতগুলা, এখানে তো বলা নাই যে এখানে কতগুলো পদ আছে, আমাকে বের করতে হবে পদ সংখ্যা কত। এই যে বের করছি n সংখ্যক পদ। এইবার আপনি সমষ্টি বের করবেন, সমষ্টি বের করার সূত্র কি? Sn ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। গড় কেমনে বের করে? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, শেষ পদ হচ্ছে 2n প্লাস প্রথম পদ হচ্ছে 2 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। কত পদ সংখ্যা? পদ সংখ্যা যে বের করছেন ভাই, বের করছেন, এখানে পদ সংখ্যা n, তাহলে n, তাহলে উপরে 2 কমন নেন, তাহলে n প্লাস 1 থাকবে, নিচে 2 ইন্টু হচ্ছে এখানে n, তাহলে n আর n প্লাস 1 আর n গুণ আছে, তাহলে এই n কে সামনে লিখে n ইন্টু n প্লাস 1। খালি আন্দাজে মুখস্থ করে লাভ আছে? পড়ালেখা ওইভাবে করে কোনো লাভ নেই ভাই। n ইন্টু n প্লাস 1। তাহলে আমি আবার বলছি n এক জিনিস, n তম পদ আর এক জিনিস। এই লাস্টের পদ কে বলে n তম পদ, আর এখানে যতগুলো পদ সংখ্যাকে বলে n। লাস্টের পদ, লাস্টের পদের মান 2n, এর মানে কি পদ সংখ্যা 2n না? এবার আমি আরেকটা দিচ্ছি, করেন এটা, দেখি কি অবস্থা। রাগ করেন না আমার উপর, হ্যাঁ আমার উপর রাগ করেন না। আমি আসলে মানে আমি চাই যে একজন মানুষ পারফেক্টলি শিখুক, কিন্তু আপনারা পারফেক্ট ভাবে শিখতে চান না অনেকেই, আপনি সবাই বলছি না, অনেকেই দেখা যায় যে হঠাৎ করে ক্লাসে আগে পিছে দেখে না, হঠাৎ করে একদিন এসে স্যার এটা বুঝতেছি না। মাঝখান থেকে দেখলে আপনি কেমনে বুঝবেন? আজকে হলো ক্লাস নাম্বার 116, এটা তো ভাই সহজ কিছু না। এই যে আজকে বিসিএস পরীক্ষা, লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন, সব কেন্দ্রে দিয়েছে পরীক্ষার হলে, হ্যাঁ সব কেন্দ্রে দিয়েছে পরীক্ষার হলে। তো কেন্দ্রে দিয়েছে কারণ কি? কারণ সে যে শর্টকাটে খালি পার পেতে চায়। শর্টকাটে পার পাবেন না, আপনার যতদিন পর্যন্ত প্রিপারেশন পারফেক্ট না হবে আপনার চাকরি হবে না। আমি বললাম এত সহজ না। প্রাইমারি পরীক্ষায় এখন অনেক অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, খালি মানুষ চাপাবাজি করলে হবে যে আমি যা পড়াচ্ছি তাই আসবে, এর বাইরে পড়ার দরকার নাই। এটা কোন ধরনের কথা ভাই? আমি ভাই অল্প স্বল্প পড়ে, আমি আমাকে একটু অল্প পড়া দেন, আমি বেশি পড়তে পারি না ভাই, আমাকে অল্প পড়া দেন। তা আমি তো এটা পারি না ভাই, কেন অল্প পড়া দিতে হবে না? বোঝাই বারে বারে, বোঝে না। আচ্ছা এবার এটা করেন তো। বের করেন। কত এটা বলেন? আমাকে শুধু আপনি বলেন এখানে পদ আছে কয়টা, আপনি আগে এটা বলেন, আমি অন্য কিছু বাদ দেন, এখানে পদ আছে কতগুলো সেটা বলেন, তারপর আমি দেখতেছি। এখানে পদ আছে কতগুলো আমি সেটা জানতে চাই। এখন এসে যদি কেউ বলে যে এখানে পদ আছে 2n - 6 সংখ্যক,
পদ সংখ্যা কত 2n-6, তাহলে আমি আর কি পড়াবো তাকে? 2n-6 এখানে পদ সংখ্যা না, 2n-6 হচ্ছে n তম পদ বা শেষ পদ। এখানে পদ আছে কতগুলো বের করতে হবে ভাই, এখানে পদ সংখ্যা কতগুলো বের করতে হবে, যেখানে কয়টা পদ আছে। হ্যাঁ, উত্তর দিচ্ছেন অনেকে n-3 সংখ্যক পদ, n-3 সংখ্যক। আমি আবারও বলছি ভুল কিন্তু ভাই এখানেই হয়। আমি কিন্তু বারে বারে কেন বলতেছি, কারণ মোর দ্যান 80% স্টুডেন্ট এটাই বোঝে না যে n মানে এক জিনিস আর n-তম পদ এই দুইটা জিনিস আলাদা। n-তম পদ আর n এই দুইটা জিনিস যে আলাদা, এটা মোর দ্যান 80% স্টুডেন্ট বোঝে না। আমি বারে বারে কেন এটার উপর জোর দিচ্ছি যে শেষে যে পদটা থাকে সেটা পদ সংখ্যা বোঝায় না, সেটা বোঝায় এই ধারার n-তম পদ বা শেষ পদ। আর এখানে পদ সংখ্যা কত ভাইয়া, পদ সংখ্যা কত বের করতে হবে, বের করতে হবে। কথা কি বুঝছেন? আগে পদ সংখ্যা বের করেন, সমষ্টি পরে বের করেন। সমষ্টি বের করতে হলে তো পদ সংখ্যা লাগবে। আমার কথাই প্লিজ রাগ করবেন না, আমি কিন্তু রাগ করার জন্য বলছি না। হ্যাঁ, আমি কিন্তু মানে গুরুত্ব দিচ্ছি। একটা জায়গায় বারে বারে বলতেছি মানে কি, ওই জায়গাতে সমস্যা আছে, ওই জায়গায় ভুল হয়। এবং দেখেন বলার পরেও ভুল করতেছে কিন্তু অনেকে, এটা খেয়াল রাখবেন। তাহলে পদ সংখ্যা কেমনে বের করে? এই যে পদ সংখ্যা, শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ মানে 2n-6 বিয়োগ প্রথম পদ, প্রথম পদ বিয়োগ মানে 2, ভাগ হচ্ছে সাধারণ অন্তর, 4 থেকে 2 বিয়োগ করলে 2 প্লাস 1। তাইলে -8 ডিভাইডেড বাই 2 প্লাস 1, এখানে উপরে 2 কমন নিলে n-4, নিচে 2 প্লাস 1, এই 2 2 ক্যান্সেল, n-4 এই প্লাস 1, তাহলে -4 থেকে 1 গেলে n-3। তার মানে এই ধারায় n-3 সংখ্যক পদ আছে, এই ধারায় n-3 সংখ্যক পদ আছে। কথা কি বুঝছেন? n-3 সংখ্যক পদ। এবার আমরা কি করব? এবার আমরা সমষ্টি বের করব। তাহলে সমষ্টি সামেশন অফ কতগুলো পদ আছে n-3, তাহলে সামেশন ইকুয়াল টু গড় ইনটু পদ সংখ্যা, গড় ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা তো আগেই বের করছি, তাহলে গড় কি শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2, এটা হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা বের করছে n-3, তাহলে এখানে পদ সংখ্যা n-3 সংখ্যক। ওকে, তাইলে উপর হচ্ছে 2n, -6 থেকে 2 গেলে -4 ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা হচ্ছে n-3। তাহলে উপরে কমন আছে, কত কমন আছে? 2 কমন আছে, 2 কমন নিলে n-2 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে n-3, এই 2 2 ক্যান্সেল, তাহলে n-2 ইনটু n-3, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে n-2 ইনটু n-3। এখন যদি না বোঝেন তাহলে তো বিপদ। কেউ যদি খালি মনে করে যে এটা তো জোড় সংখ্যা, আর জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n ইনটু n প্লাস 1, এটা মুখস্থ করে গেছে, বাট মেরে দিয়ে আসছে। আরে ভাই, জোড় সংখ্যা হতে হলে লাস্ট এখানে কি আগে দেখতে হবে পদ সংখ্যা কত, না দেখে আপনি কেমনে উত্তর দিবেন? আমার কথা কি বুঝছেন কিনা বলেন? আমার কথা কি এবার আমি বুঝাইতে পারছি? এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, ওকে, ব্যাস। আপনাদের হয়তো রাগারাগি করছে অনেক, কিছু মনে করেন না ভাই, আপনার ভালোর জন্যই বলতেছি। হ্যাঁ, একটু মানে মাথাটা খাটান। এই লাস্টের পদ মানে শেষ পদ, এই জিনিসটা পদ সংখ্যা বোঝায় না, এই জিনিসটা হলো এই ধারার n-তম পদ বা শেষ পদ। ওকে, আর এই ধারার পদ সংখ্যা কত যদি কোশ্চেনে বলা থাকে ভালো, না বলা থাকলে কি করতে হবে? বের করতে হবে। ওকে, হ্যাঁ, যখন 1 থেকে শুরু হবে, এদিকে তাকান, যখন 1 থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না, তখন এই শেষে যা থাকবে পদ সংখ্যাও তাই। শেষে যদি 100 থাকে তাহলে এখানে 100টা পদ আছে। কেন? 1 থেকে শুরু, মাঝখানে কোনো মিসিং নাই, তখন এই শেষের পদের মান আর পদ সংখ্যা সেম। আচ্ছা, এখন এখানে 1 থেকে শুরু হয়েছে আর লাস্টে দেখলেন n-3, এদিকে তাকান, 1 থেকে শুরু হয়েছে এবং কোনো মিসিং নাই, তাহলে বুঝবেন শেষ পদের মান আর পদ সংখ্যা সেম। এখানে শেষ পদের মান n-3, এধারে পদ সংখ্যা আছে n-3। এই ভুল এইগুলো জায়গাতে হয়। হ্যাঁ, কথা কি আমি বুঝাইতে পারছি? এখন দেখেন, এখন আমি আমার একটু প্লিজ স্বতঃস্ফূর্ত ভাবে অ্যান্সার দেন। আপনারা কি কনসেপ্টটা বুঝছেন কিনা? যে ধারার সমষ্টি বের করার সূত্র হচ্ছে গড় ইনটু পদ সংখ্যা। এখন ওই ধারায় কয়টা পদ আছে যদি কোশ্চেনে বলা না থাকে যে n সংখ্যক পদ বা n-2 সংখ্যক পদ, তখন আপনাকে পদ সংখ্যা বের করে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, এখন ঠিক আছে কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন যে আপনি আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, n আর n তো পদের মধ্যে ঝামেলা মিটছে কিনা। আরো অনেক বোঝানোর জায়গা আছে, আমি বুঝাবো, টেনশন করেন না। না বুঝলে বলতে হবে, আমি তাহলে আরো একবার বুঝাবো।
আচ্ছা, এখন আমরা দেখব যে কোনো মানে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের জেনারেল ফর্মুলা একটা সাধারণ ফর্মুলা আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সমান্তর ধারার সমষ্টির নির্ণয়ের সাধারণ ফর্মুলা মানে একদম জেনারেল ফর্মুলা, মানে সবার ক্ষেত্রে খাটবে। নির্ণয়ের সাধারণ সূত্র বলতে কি বোঝাচ্ছি? যে সূত্রটা যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রেই খাটবে। আমি তারপরে একটু সামারাইজ করে দিব। তাহলে এটা তো সমান্তর ধারার যে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। সেই সূত্র হচ্ছে, আবার বলছি, প্রথম n সংখ্যক পদের, যে কোনো সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, মানে একটা সমান্তর ধারা যেখানে n সংখ্যক পদ আছে তাদের সমষ্টি। সেই সমষ্টির সূত্র হচ্ছে SN কেন? সামেশন অফ n টার্ম, n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে, তাকাবেন প্লিজ, মনোযোগ দেন, এই সূত্র এটা হলো, এটা আপনারা দেখছেন না সবাই? এই সূত্রটা দেখছেন কিনা? এটা দেখছেন কিনা? এটা হচ্ছে n/2 ইন্টু টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা কিসের বলেন তো? এটা হচ্ছে যে কোনো সমান্তর ধারা হলে পরে তার সমষ্টি বের করার সূত্র। এটা হলো সমান্তর ধারার সমষ্টি বের করার জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি বের করার জেনারেল ফর্মুলা, মানে এই সূত্র দিয়ে যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করা যাবে। এখন আমাকে বলবেন, ভাই এতক্ষণ তো এই সূত্র দেখানি নাই, অথচ সমষ্টি তো আমরা সবই বের করে ফেলছি। হ্যাঁ, কারণ আমরা যে সূত্র দিয়ে বের করছি সমষ্টি, সেটা কি? গড় ইন্টু পদ সংখ্যা। মজার বিষয় হচ্ছে এই সূত্র আসছে গড় ইন্টু পদ সংখ্যা দিয়েই, মানে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের মূল ফর্মুলা হলো গড় ইন্টু পদ সংখ্যা। সেই গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে এগুলো আসছে। আচ্ছা, এখন বলেন এটা কি? এটা কোন সূত্র? এটা হচ্ছে সমান্তর ধারার, যে কোনো সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের জেনারেল ফর্মুলা। তাহলে আমাকে বলেন সমান্তর ধারার জেনারেল রূপ কোনটা? এদিকে তাকান, বিকালবেলা দেখাইছি কিন্তু একটা সমান্তর ধারার জেনারেল রূপ। প্রথম পদ কি? এ না? এদিকে তাকান, প্রথম পদ এ, তার পরের পদ কত? a প্লাস ডি। মনে করে দেখেন, প্রথম একটা সমান্তর ধারা কিভাবে গঠিত হয়? প্রথম পদে পরের পদ কত? a প্লাস ডি। কারণ প্রথম পদের সাথে সাধারণত যোগ করে দ্বিতীয় পদ, এর পরের পদ কত? এর সাথে আবার ডি যোগ, a প্লাস 2d। মনে আছে না নাই? এরকম প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরকম যেতে যেতে এনতম পদ কত? a প্লাস n-1 ইন্টু ডি। মনে আছে না নাই? বলেন, মনে আছে? এটা হলো সমান্তর ধারা। এই যে সমান্তর ধারা না, এই ধারার সমষ্টি হলো এইটা। কারণ এটা হলো জেনারেল, সমান্তর ধারার জেনারেল ফর্ম, একটা সমান্তর ধারার জেনারেল ফর্ম। এটা সমান্তর ধারা এরকম থাকে, ঠিক আছে? এখন এই ধারার সমষ্টি বের করলে এটা আসবে কিভাবে? ভাইয়া এখানে আমাকে বলেন তো, এখানে পদ আছে কতগুলো? এবার বলেন, আমাকে বলেন এখানে পদ আছে কতগুলো? প্লিজ রেসপন্স করেন, কমেন্ট করেন। এই ধারায় পদ আছে কতগুলো? এই ধারায় a প্লাস n-1 ইন্টু ডি এত সংখ্যক পদ কিনা? বলেন তো, এই ধারায় এত সংখ্যক পদ কিনা? এই ধারায় পদ আছে কত সংখ্যক? এত সংখ্যক পদ কিনা? এইবার কথা বলবে না ভয়ে। বের করতে হবে ইফতেখার আলম, তাই বের করতে হবে। আচ্ছা, রাফসান হৃদয় বলছে এন সংখ্যক, এমডি হান্নান ভাইয়া বলছেন এন সংখ্যক। এইটা কি এনতম পদের সূত্র না? a প্লাস n, এখানে এন সংখ্যক পদ আছে, যারা বের করছে, অনেকে বের করে বলতেছে এন সংখ্যক। ঠিক আছে, কথা সত্য। এখানে তো এন সংখ্যক পদ, এই যদি এনতম পদ, তাহলে এখানে এনতম পদ হলে এখানে পদ আছে এন সংখ্যক। এটা যেহেতু এনতম পদ, তার মানে কি লাস্টের পদ এনতম, মানে কি এই ধারায় পদ আছে এন সংখ্যক। বের করতে হবে কেন? বের করলে এনই আসবে, বের করেন। শেষ পদ মানে এইটা a প্লাস n-1 ইন্টু ডি
বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? এখান থেকে এটা বাদ দেন, এ প্লাস ডি থেকে এ বাদ দিলে ডি থাকবে প্লাস 1, উপরে এই প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে উপরে থাকতেছে n মাইনাস 1 ইন্টু ডি, নিচে ডি প্লাস 1, এই ডি ডি কাটা, তাহলে n মাইনাস 1 আর এই প্লাস 1, মাইনাস 1 প্লাস 1 কাটা n সংখ্যক। কথা কি বুঝছেন? এই ধারায় পদ আছে n সংখ্যক। না, এটা পদ সংখ্যা নয়, ঠিক আছে। আচ্ছা, এই ধারায় পদ সংখ্যা কত? n সংখ্যক, তাহলে এই ধারায় পদ আছে n সংখ্যক। ওকে ফাইন, n সংখ্যক। এখন এর সমষ্টি বের করবো। এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দিন, মনোযোগ দিন। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, এখন আমরা এই ধারার সমষ্টি বের করব। সমষ্টি এস এন, এন কেন? কারণ এখানে n সংখ্যক পদ আছে। সমষ্টি বের করার সূত্র কি? গড় ইন্টু পদ সংখ্যা। এখন গড় কি? গড় মানে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2। শেষ পদ মানে এই যে এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি যোগ প্রথম পদ, প্রথম পদ মানে a, ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে গড়, ইন্টু পদ সংখ্যা। এই ধারায় পদ সংখ্যা কত? কেবল বের করে রাখছি, n সংখ্যক পদ আছে, তাই n দিয়ে গুণ। এখন দেখেন, এই a আর a যোগ করলে 2a হবে। এই a আর a যোগ আছে না, এই মাঝখানে যোগ, এই a আর এই a যোগ করলে 2a প্লাস এখানে থাকতেছে কত? n মাইনাস 1 ইন্টু ডি, আর নিচে কত? 2 ইন্টু হচ্ছে কি n। এই 2টাকে আমি, আচ্ছা এই পুরোটার সাথে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল, তার মানে এই পুরোটা কিন্তু আটকায় দিতে হবে, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিতে হবে। এখন এই 2টা এইখানে না রেখে এই 2টাকে বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে থাকতেছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই 2টাকে এই বাইরে নিয়ে গেছে, এটা তাহলে হাফ হয়ে যাবে না? নিচে ছিল, সাথে কি এখানে n ছিল না? এখন এই হাফ আর n গুণ হয়ে হবে n বাই 2, আর সাথে থাকবে এটা, তার মানে এখানে থাকতেছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এটা গুণ হয়ে থাকতেছে n বাই 2। এই n বাই 2 গুণ পিছনে না রেখে সামনে রাখছে, এই যে, তো n বাই 2টাকে সামনে আনছে আর এই পুরো জিনিসটাকে পিছনে দেখাইছে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমার কথা কি বুঝাইতে পারছি? যে মূলত সমষ্টি বের করার সূত্র হলো গড় ইন্টু পদ সংখ্যা। দেখেন এই সূত্রও কিন্তু আসছে, এই সূত্র আসছে গড় ইন্টু পদ সংখ্যা থেকে, গড় ইন্টু পদ সংখ্যা থেকে। কথা কি বুঝছেন? তার মানে আপনি, আবার বলছি, সবকিছু যদি ভুলেও যায় সমষ্টি বের করার সময়, এই গড় ইন্টু পদ সংখ্যা এটা ভোলা যাবে না, কারণ সকল সমষ্টি নির্ণয়ের সূত্র আসছে গড় ইন্টু পদ সংখ্যা থেকে। এখন আমি আপনাদেরকে স্পেসিফাই করে দিব যে কোনটার জন্য কি। দেখেন, নাম্বার ওয়ান, n সংখ্যক পদের সমষ্টি n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র কোথায় খাটবে? এদিকে তাকান, এই সূত্র, এটা সমষ্টি নির্ণয়ের সূত্র, সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আবার বলছি n সংখ্যক পদের সমষ্টি মানে পদ সংখ্যা n। এটা কোথায় কাটবে? এটা সব, যে কোনো সমান্তর ধারা হলেই এই সূত্র দিয়ে সমষ্টি বের করা যাবে। ওকে, 2 নাম্বার ফর্মুলা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এইটাও সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, বাট সেই ধারাটা একটা স্পেশাল ধারা। সেটা কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n। ধারাটা যদি এরকম হয় তাহলে এই ধারার সমষ্টি, শুধু স্পেশালি এই ধারার জন্য এই সূত্র প্রযোজ্য। এটা কি? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এরকম বাংলাও আসছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এই কথাও আসছে, প্রথম n সংখ্যক কেন বলছে? মানে একদম প্রথম থেকে শুরু, 1 থেকে শুরু, এই জন্য বলছে প্রথম n সংখ্যক, মানে কেউ বাদ যাবে না। এই যে 1 থেকে শুরু, 1 থেকে যদি শুরু হয় এরকম, তাহলে এখানে তো কোনো মিসিং নাই। মিসিং না থাকলে শেষ পদের মান যা, পদ সংখ্যাও তাই। তাহলে এই সূত্রটা একটা স্পেশাল ফর্মুলা, এটা সব জায়গায় খাটবে না। প্রথম n সংখ্যক। আবার অনেক সময় আসছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কোনটি, এটাও আসছে পরীক্ষায়। স্বাভাবিক সংখ্যার সমষ্টি বলতেছে না যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 3 নাম্বার ফর্মুলা n স্কয়ার, এটাও সমষ্টি নির্ণয়ের সূত্র। n হচ্ছে পদ সংখ্যা, মানে পদ সংখ্যার উপর স্কয়ার মারলেই সমষ্টি চলে আসবে। এই ধারাটা হলো এরকম, 1 যোগ 3 যোগ 5 এরকম আপ টু লাস্টে থাকবে 2n মাইনাস 1। এই যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখানেও কিন্তু পদ সংখ্যা n, লাস্টের পদের মান 2n মাইনাস 1, মানে n তম পদের মান 2n মাইনাস 1, কিন্তু এখানে পদ সংখ্যা n। বের করে দেখেন, বের করলে পদ সংখ্যা n আসবে।
তাহলে এরকম যদি ধারাটা থাকে তাহলে এই ধারার সমষ্টি হচ্ছে এন স্কোয়ার। কথা কি বুঝছেন? 4 নাম্বার। আরেকটা আছে এন ইন্টু এন প্লাস 1। এইটাও কিন্তু এটাও একটা স্পেশাল ফর্মুলা। যখন ধারাটা হবে এরকম 2 যোগ 4 যোগ 6 প্লাস আপ টু লাস্টে হচ্ছে 2n, লাস্টে হচ্ছে কত 2n। তাহলে এরকম যদি ধারাটা থাকে মানে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে ধারার সমষ্টিটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, যেখানে n হচ্ছে পদ সংখ্যা। এই ধারায় পদ আছে কত? n সংখ্যক, বের করে দেখতে পারেন। এখন মজার বিষয় হচ্ছে এই সূত্র দিয়ে এগুলো সহজ হবে, মানে এটা হলো জেনারেল ফর্মুলা, আর এগুলো স্পেশাল কেস। আমি কিন্তু দেখা আসছি, কিন্তু আগে কিন্তু বারে বারে কিন্তু এগুলো দেখাইছি একটা একটা করে। কথা কি বুঝছেন? বাট এই সূত্র দিয়ে এগুলো হবে। এইবার আপনারা আমাকে বলেন আপনারা বুঝছেন কিনা এই চারটা বিষয় বুঝছেন কিনা। এই সূত্রটা সব জায়গায় খাটবে, আর এইগুলো স্পেশাল স্পেশাল কেসে। যদিও আমি এগুলো মুখস্থ করতে বারণ করি মানুষকে যে ভাই এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, কেন? কাজ হবে না, মনে রাখা কঠিন। যদি মনে থাকে ভালো, কোনো সমস্যা নেই, মনে রাখেন। বাট সমষ্টি বের করার মূল ফর্মুলা হলো সামেশন ইজ ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা। যাই থাক গড় ইন্টু পদ সংখ্যা, গড় বের করবেন, পদ সংখ্যা বের করে গুণ করে দিবেন, চলে আসবে সমষ্টি। এবার আমাকে বলেন এটুকু আমি আজকে এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি কিনা। আমি একটু পানি খাবো, পানির বিরতি দিলাম। ভয়ে বলছে না যে বুঝছে না, বুঝে নাই। না বুঝলে বলতে হবে যে এটা বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ায় না থাকি, সামনে যাই। আগে দেখেন, সবাই একটু তাকাবেন প্লিজ। এক 2 3 4 5 এরকম 25 পর্যন্ত আছে। দেখেন এই যে 25 পর্যন্ত, তারপর আবার কমতেছে 24 23 আপ টু এরকম 1 পর্যন্ত ইজ ইকুয়াল টু কত? আচ্ছা, এখানে পদ, এখানে ধারা আছে কয়টা? এখানে দুইটা ধারা আছে। এদিকে তাকান, এখানে দুইটা ধারা আছে। 1 থেকে 25 পর্যন্ত একটা অংশ, আর 24 থেকে 1 পর্যন্ত একটা অংশ। কথা কি বুঝছেন? এখানে ধারা আছে দুইটা। তাহলে এই অংশের ক্যালকুলেশন করবেন একভাবে, এই অংশের ক্যালকুলেশন করবেন আর একভাবে, উত্তর হয়ে যাবে। তাহলে দেখেন এইটুকের সমষ্টি আপনি বের করবেন কেমনে? তাহলে এখানে ধারা কিন্তু দুইটা, তাহলে আমি S1 প্লাস S2 দিলাম, S1 প্লাস S2 দিলাম। S1 মানে এই 1 থেকে 25 পর্যন্ত যোগফল, S2 মানে এই 24 থেকে 1 পর্যন্ত, মানে 1 থেকে 24 পর্যন্ত। তাহলে এখানে যদি যোগফল বের করেন, এদিকে তাকান, এখানে যদি সমষ্টি বের করেন, তাহলে সমষ্টি মানে কি? গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা প্লাস গড় ইন্টু পদ সংখ্যা। তাহলে আমাকে বলেন তো, এদিকে তাকান, এখানে গড় কেমনে বের করবেন? শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু, এখানে পদ আছে কয়টা? 1 থেকে 25 পর্যন্ত 25টা পদ আছে। কি করে বুঝলাম? যেহেতু 1 থেকে শুরু হয়েছে এবং মাঝে কোনো মিসিং নাই, তাহলে 1 থেকে 25 পর্যন্ত 25টা সংখ্যা থাকে। আর যদি কনফিউশন থাকে বের করবেন। প্লাস এখন এইটা কত? 1 থেকে 24, তাহলে এখানে গড় কেমনে বেরোবে? 24 যোগ 1, 24 যোগ 1 ভাগ 2 ইন্টু পদ সংখ্যা কত? 1 থেকে 24 পর্যন্ত। এই যে উল্টা ভাবে আসেন, 1 থেকে 24 পর্যন্ত 24টা পদ। ওকে, এবার 25 আর 1 26 ডিভাইডেড বাই 2 ইন্টু 25 প্লাস 25 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 24। এটা ক্যান্সেল 12, এটা ক্যান্সেল 13। তাহলে 13 ইন্টু 25 প্লাস 12 ইন্টু 25। দেখেন এখানে কমন আছে, কত কমন আছে? 25 কমন আছে। 25 কমন নিলে 12 যোগ 13, এই যে 25 কমন নিলে 13 যোগ 12, তো এটা হচ্ছে 25 আর 12 আর 13 আবার 25, 25 আর 25 মানে 25 স্কোয়ার 625। তাহলে কোশ্চেনের উত্তর হচ্ছে 625। বুঝছেন কিনা বলেন? এখানে দুইটা ধারা বুঝতে হবে কিন্তু, 1 থেকে বাড়তে 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 বাড়তে
25 পর্যন্ত আসছে, তারপর আবার 24 থেকে কমতে কমতে 1 পর্যন্ত আসছে। এখানে দুইটা ধারা, বুঝছেন কি? এই জায়গাটা ক্লিয়ার হলো কি? আমাকে একটু বলেন তো কাইন্ডলি, একটু রেসপন্স করেন তো, এই জায়গাটা বুঝছেন কিনা। তাহলে এইটুকের সমষ্টি বের করবেন একভাবে গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে, এইটুকের সমষ্টি বের করবেন গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে। না বুঝলে বলেন, একটু কাইন্ডলি বলতে হবে, রেসপন্স না করলে তো আমি বুঝবো না। তাহলে আমি আরেকবার চেষ্টা করবো, ট্রাই করবো। আচ্ছা, এখন দেখেন এরকম ধারা যদি আসে তাহলে একটা শর্টকাটে বের করা যাবে। এরকম দুইটা ধারা যদি আসে, খেয়াল করেন, 1 থেকে শুরু হবে, আবার বলছি 1 থেকে শুরু হবে, মাঝখানে কোনো মিসিং থাকবে না, এরকম বাড়তে 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 কোন একটা সংখ্যা এসে দাঁড়াবে, তারপরে আবার সেখান থেকে 1 করে করে কমতে 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 আবার 1-এ চলে আসবে। যদি এরকম কোন ধারা, ডাবল ধারা আসে, তখন আপনি কি করবেন দেখেন, বাড়তে 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 সর্বোচ্চ যে সংখ্যাটা হবে তার উপর স্কোয়ার মারলে উত্তর চলে আসবে। এরকম বাড়তে 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 সর্বোচ্চ যে সংখ্যা আসবে তার উপর স্কোয়ার মারলে উত্তর চলে আসবে, এই সংখ্যার উত্তর। তাহলে সর্বোচ্চ কত হয়েছে? 25। তাহলে 25-এর উপর স্কোয়ার মারেন, তাহলে 25 স্কোয়ার 625। তাহলে এই ধরনের কোশ্চেন আপনি এইভাবে সলভ করতে পারেন, এটা শর্টকাট। ওকে, তাহলে এরকম যদি আসে 1 থেকে এরকম 1 2 3 4 এরকম বাড়তে 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 একটা পর্যায়ে যাবে, আবার 1 1 করে কমে কমে 1-এ নেমে আসবে। যদি এরকম কোন ধারা পান তাহলে আপনি সরাসরি কি মারবেন, এই বাড়তে বাড়তে সর্বোচ্চ যেটা হয়েছে তার উপর স্কোয়ার মারলে উত্তর চলে আসবে। ওকে, তাহলে যদি এরকম আসে তাহলে আমাকে এই উত্তর দেন তো, 1 যোগ 2 যোগ 3 যোগ আপ টু 200 প্লাস এরকম আপ টু 3 যোগ 2 যোগ 1 ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? এই যে দেখেন 1 থেকে 2 3 এরকম বাড়তে বাড়তে 200 হয়েছে, তারপরে আবার কিন্তু কমছে, কমছে কি করে বুঝলাম? এই যে 3 যোগ 2 যোগ 1 হয়েছে, তার মানে এদিকে কমতে কমতে এটা হয়েছে। তাহলে এটার উত্তর কত? তাহলে কি বলছি, এরকম কোশ্চেন যদি আসে তাহলে বেসিক তো বুঝছেন যে এই 1 থেকে 200 পর্যন্ত সমষ্টি বের করতে হবে, আবার 200-র পরে আছে 199, 199 থেকে 1 পর্যন্ত সমষ্টি বের করে যোগ করতে হবে। তাহলে আমি কি বলছি, শর্টকাট হচ্ছে এই বাড়তে বাড়তে সর্বোচ্চ যেটা হবে তার উপর স্কোয়ার মার দিতে হবে। তাহলে বাড়তে বাড়তে সর্বোচ্চ হচ্ছে 200, তাহলে 200-র উপর স্কোয়ার মারলে সমষ্টি আসবে 2 স্কোয়ার 4, আর 2টা শূন্যের উপর স্কোয়ার মারলে 4টা শূন্য। এটা হলো উত্তর। বুঝছেন, এই শর্টকাট মনে রাখা কঠিন। এখন বেসিক না বুঝে খালি শর্টকাটের পিছনে দৌড়ালে পরে দেখো ভুলে গেলে শেষ। আর যদি ভুলেও যান, আপনার যদি 40 সেকেন্ড সময় লাগে তাও বের করতে পারবেন যদি আপনার বেসিকটা থাকে। এই জন্য বেসিকের উপর আমি জোর দিই সবসময়। আশা করি বুঝছেন। এখন তাহলে বলেন, এদিকে তাকান, এটার উত্তর কত হবে? এখানে দেখেন 1 থেকে বাড়তে বাড়তে 4 হয়েছে, তারপরে 3 থেকে আবার কমতে কমতে 2 হয়েছে। যদিও এটা মুখেই করা যাবে, কিরে ভাই, যদিও এটা মুখে মুখেই করা যাবে, কারণ 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 2 15, 15 আর 16। তাহলে উপরে আছে রুট আর ভিতরে আছে 16, রুট 16 মানে কত? 4। তাহলে এটার উত্তর হচ্ছে 4। তাহলে ওটার উত্তর কত? 4। এটার উত্তর 4। আচ্ছা, এখন দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এখন প্রশ্ন হচ্ছে, একটু দেখেন, তাহলে এখানে কি আছে? 1 2 3 4, এদিকে তাকান, শর্টকাটেও হবে 1 2 3 4। তাহলে 1 থেকে 4 পর্যন্ত বাড়ছে, তারপরে কমতে কমতে আবার কি হয়ে গেছে? 1 আসছে। এরকম ধারা আসলে আমি বলছি উত্তর কত? এই 1 থেকে বাড়তে বাড়তে যে সংখ্যাটা হবে তার উপর স্কোয়ার মারলে হবে। তাহলে 1 থেকে বাড়তে বাড়তে 4 হয়েছে, তার মানে এই রুটের ভিতরে যেটা আছে, এই ভিতরেরটার সমষ্টি হলো এই 4 এর উপর স্কোয়ার, তার মানে 16। তার মানে ভিতরেরটার সমষ্টি 16, এর আগের অঙ্ক, তার উপর আছে রুট, তার মানে রুট 16, তার মানে 4। কথা কি বুঝছেন? তার মানে আপনি আগে ভিতরেরটা সমষ্টি বের করবেন, তার উপর স্কোয়ার মেরে দিবেন, রুট মেরে দিবেন। এবার দেখেন, এই যে এবার এটা কত হবে? এই অঙ্কটা আগে বোঝেন।
এখানে দেখেন তো অঙ্কটা বোঝেন কিনা, 1 থেকে বাড়তে 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 4000 হয়েছে, 40,000 হয়েছে, তারপর আবার কমতে কমতে এই যে 1 পর্যন্ত চলে আসছে। তাহলে এটার উত্তর কত? আমি কি বলছি, 1 থেকে বাড়তে বাড়তে, আবার এটারও শর্টকাট আছে। এটার শর্টকাট কি, যদি ভিতরে উপরে ভিতরে এরকম থাকে 1 থেকে বাড়তে বাড়তে একটা সংখ্যা আসবে, আবার 1 থেকে কমতে কমতে 1 নামবে, এর উপর যদি আবার রুট থাকে, এর উত্তর একদম সিম্পল। এর উত্তর একদম সিম্পল, এই ভিতরে মাঝখানে যেটা আছে সবচেয়ে বড় যেটা, ওটার উত্তর। সবচেয়ে বড় যেটা, ওটার উত্তর। কথা কি বুঝছেন? কেন? কারণ আমি জানি এই 1 থেকে বাড়তে 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 একটা সংখ্যা আসবে, তারপরে কমতে কমতে আবার 1 নেমে আসবে। এরকম ধারার সমষ্টি হলো এই মাঝখানে সবচেয়ে বড় যেটা, তার উপর স্কোয়ার। তাহলে সবচেয়ে বড় কত? 1 থেকে বাড়তে বাড়তে হয়েছে 40,000। তাহলে ভিতরেরটার সমষ্টি হলো 40,000 স্কোয়ার। এই ভিতরেরটার সমষ্টি 40,000 স্কোয়ার, এইভাবে রাখেন। তার উপর আছে রুট, এই স্কোয়ারের রুট কেটে ওই ভিতরে যা আছে তাই আসবে উত্তর 40,000। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার হয়েছে না বিষয়টা? কথা ক্লিয়ার কিনা? এবার নেক্সট কোশ্চেনে দেখেন। নেক্সট, এটা 15 কেমনে হইলো? রুট 15, তাহলে তো রুট 15 থাকবে, থাকবে 15 উত্তর। তাহলে এটার উত্তর কত বলেন? ওখানে যা থাকবে সেটাই উত্তর। এটার উত্তর কত বলেন? এটার উত্তর 15। কারণ আমি কি বলছি, উপরে রুট আছে, আগে ভিতরেরটা যোগ করবেন। শোনেন, আপনার কাজ হলো আগে ভিতরেরটা যোগ করা, ভিতরে যোগ করে কত হয় সেটা লিখবেন, তার উপরে রুট করে দিবেন। তাহলে এরকম যদি 1 থেকে শুরু হয়, এরকম বাড়তে বাড়তে একটা সংখ্যায় আসবে, তারপরে আবার কমতে কমতে 1 চলে আসবে, এরকম হলে পারে, মাঝে মিসিং থাকা যাবে না। তার উত্তর কত? এই ভিতরের সমষ্টি কত? এই বাড়তে বাড়তে সর্বোচ্চ যেটা হবে তার উপর স্কোয়ার, সর্বোচ্চ হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার। তার উপর কিন্তু আবার রুট আছে, এই স্কোয়ার আর রুট কেটে 15 উত্তর। তাহলে উত্তর কত? 15। ক্লিয়ার? এই তো সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একটু তাকাবেন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু এরকম বাড়তে বাড়তে এন পর্যন্ত আসছে, তারপরে আবার কমতে কমতে 3 প্লাস 2 প্লাস 1 হইছে। এই সমষ্টিটা কত? 1 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ যত আসবে তত, সর্বোচ্চ এনে উঠছে, তার মানে তত স্কোয়ার। তার মানে এই সমষ্টি হচ্ছে এন স্কোয়ার। আপনি এটা বেরও করতে পারবেন 1 থেকে এন পর্যন্ত। আচ্ছা বলেন তো, এর পরের মানটা কত? এন এর পরে যেহেতু কমতেছে, তাহলে এন এর থেকে পরে কমে, এন থেকে 1 কমছে, কিন্তু দেখেন বাড়তে বাড়তে সর্বোচ্চ পৌঁছবে, তারপরে 1 করে কমে 1 চলে আসবে। তাহলে এন এর পরে কমে কত হবে? n-1 হবে। তার মানে এর পরবর্তী পদটা n-1। কথা কি বুঝছেন? এর পরবর্তী পদটা কত? n-1। হ্যাঁ, তাহলে আপনি 1 থেকে n পর্যন্ত সমষ্টি বের করবেন, আবার এই n-1 থেকে 1 পর্যন্ত সমষ্টি বের করবেন, দুটো যোগ করলে আসবে n স্কোয়ার, দেখবেন। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন, এই টাইপের কোশ্চেন আপনারা পারবেন। এবার দেখেন, এখানে কি বলছে? একটি সমান্তর ধারার তৃতীয় পদ 7। সবাই মনোযোগ দিন, আমরা কিন্তু এখন গাণিতিক সমস্যায় চলে আসছি, এতক্ষণ সূত্র পড়ছি, এখন গাণিতিক সমস্যা। একটি সমান্তর ধারার তৃতীয় পদ 7, তৃতীয় পদের মান 7 এবং ষষ্ঠ পদ মানে 6তম পদের মান 13 হলে অঙ্কে চাইছে কি বলেন? প্রথম 5টি পদের সমষ্টি কত? বুঝেন, অঙ্কে চাইছে প্রথম 5টি পদের সমষ্টি। আমি সবসময় বলছি, যেটা নির্ণয় করতে বলবে আগে সেইটা নিয়ে কাজ করবেন, সেটা নিয়ে কাজ করে দেখবেন যে যা যা দরকার সেই সব মান আছে কিনা। যদি না থাকে, তাহলে যা যা মিসিং আছে সেটা বের করতে হবে। তাহলে আমাদের বের করতে বলছে প্রথম 5টি পদের সমষ্টি, এই যে, তার মানে এন এর মান 5, প্রথম 5টা পদের সমষ্টি। এইবার বলেন, এই ধারাটা কেমন ধারা? এটা কি জানেন? এটা কেমন ধারা জানেন? জানেন না? তাহলে জেনারেল ফর্মুলা ছাড়া হবে না, ওই জেনারেল ফর্মুলা। তাহলে প্রথম 5টি পদের সমষ্টি S5 is equal to 5/2 into 2a plus 5 minus 1 into d। এইভাবেই লিখতে হবে, ওইসব সূত্র লেখার সময় নাই। মনে করে দেখেন, n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 into 2a plus n minus 1 into d। এই তো সূত্র, এই সূত্র লেখার সময় নাই। n এর মান এই অঙ্কে 5, এই যে 5টা পদের সমষ্টি, তাই এই জায়গায় n এর পরিবর্তে 5 দিছি, একবার লিখতে হবে। প্লাস 2a প্লাস n-1, এই n এর জায়গায় কত বসাবো? 5টা পদ, তাই 5 বসাই দিছি। কথা কি বুঝাইতে পারছি? এই লাইন লেখে আবার ওই লাইন, এসব সময় নেই আমাদের। তাহলে S5 is equal to কি হচ্ছে? 5/2, ভেতরে কত? 2a, 5 থেকে 1 গেলে 4, 2a plus 4d, এখানে ভিতরে 2 কমন আছে, এখানে 5
ইন্টু 2 কমন নিলে a প্লাস 2d, a প্লাস 2d, এই 2 2 ক্যান্সেল, তাহলে 5 ইন্টু a প্লাস 2d। আপনি এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। তাইলে এটা হলো 5টা পদের সমষ্টি, এটুকু বুঝছেন কিনা বলেন। প্রথম 5টা পদের সমষ্টি হচ্ছে 5 ইন্টু a প্লাস 2d, রাইট? এখন বলেন এই সমষ্টিটা বের করতে গেলে আমার কি কি লাগবে তাকান তো। a লাগবে এবং d লাগবে। a মানে প্রথম পদ, d মানে সাধারণ অন্তর। তার মানে আমার এই 5টা পদের সমষ্টি বের করতে গেলে a লাগবে, d লাগবে। প্রশ্নে a এবং d দেওয়া নাই, তাহলে আমাকে যে করে হোক a এবং d বের করার জন্য হিন্টস দেওয়া আছে। সেই হিন্টস কি? তৃতীয় পদের মান 7। এইবার আমি এই তৃতীয় পদ নিয়ে কাজ করব। তৃতীয় পদ মানে nতম পদ, nতম পদের সূত্র nতম পদ, তাহলে তৃতীয় পদ মানে t3। এই t3 ইকুয়াল টু 7। এদিকে তাকান, t3 মানে কি? 3 নম্বর পদ। আর nতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটা হচ্ছে তৃতীয় পদ, এই যে tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটা তো তৃতীয় পদ, তার মানে n এর জায়গায় 3 বসবে। তাহলে এই t3 এর পরিবর্তে আমি লিখবো a প্লাস n মাইনাস 1, n মানে 3, তাহলে 3 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 7। তাহলে a প্লাস 3 মাইনাস 1 মানে 2d ইজ ইকুয়াল টু 7। এই দেখেন, আমার দরকার ছিল a এর মান, d এর মান, আমার পুরো a প্লাস 2d এর মান চলে আসছে। দেখেন পুরো a প্লাস 2d এর মান 7, দেখছেন? পুরো a প্লাস 2d। আমার a আর d আলাদা করে বের করা লাগলো না, আমার যে মানটা দরকার এই পুরো মানটাই চলে আসছে a প্লাস 2d। এই দেখেন এখানে a প্লাস 2d আছে, তাহলে এই a প্লাস 2d এর মান ওখানে বসায় দেন। তাহলে এখানে হচ্ছে 5, এই যে 5 ইন্টু a প্লাস 2d এর মান 7, 5 সাথে 35, তার মানে আমাদের উত্তর হচ্ছে 35। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কি বিষয়টা? এই যে এটা হলো তৃতীয় পদ মানে t3, 3 নাম্বার পদ। তাহলে এই ক্ষেত্রে n এর মান 3, এই জন্য n এর জায়গায় 3 বসেছে। এই যে সূত্র। ক্লিয়ার? এখন অনেকে বলে ভাই এই ষষ্ঠ পদের কি কোনো কাজ নাই? আছে, অবশ্যই আছে। ষষ্ঠ পদের কাজ আছে। যদি আমি কোনোভাবে এই a প্লাস 2d এখানে মিলে গেছে, খাপে খাপ মিলে গেছে, a প্লাস 2d মিলে গেছে একদম পুরো a প্লাস 2d, যদি এমন হতো এখানে a প্লাস 2d না আসে অন্য কিছু আসতো, তখন এই ষষ্ঠ পদ t6 নিয়েও আমাকে কাজ করতে হতো। t6 এর মান কত? 13। এখান থেকে আমরা লিখতাম a প্লাস n এর মান 6, তাহলে 6 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 13। তখন তো a প্লাস 5d ইজ ইকুয়াল টু 13। তখন এটাকে দিতাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। এই 1 আর 2 বিয়োগ করলে a কেটে d এর মান বেরোতো, সেই d এর মান 1 বা 2 এ বসালে a এর মান বেরোতো, সেই মান দুইটা এখানে বসালে পরে আসতো। যদি এখানে না মিলতো সোজাসুজি, আমার কথা কি বুঝছেন? এখানে যদি আমার a প্লাস 2d মিলে গেছে, এটার সাথে মিলে গেছে, অনেক সময় মিলবে না, তখন কি করতে হবে? এরকম অঙ্ক আসবে, টেনশন করেন না। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই টাইপের কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রথমে আপনি কি নিয়ে শুরু করবেন? যেটা বের করতে বলছে সেটা নিয়ে শুরু করবেন। তারপরে দেখবেন ওইটা বের করতে গেলে কি কি লাগবে সেগুলো সব দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে তো ভালো মান বসাই দিবেন, আর যদি দেওয়া না থাকে তাহলে শিওর থাকবেন ওইগুলো বের করার জন্য কোনো না কোনো হিন্টস দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখেন এবার কি বলছে, আরো ক্লিয়ার হবে। একটি সমান্তর ধারার চতুর্থ পদ 11, চতুর্থ পদ মানে t4, চতুর্থ পদ 11, পঞ্চম পদ ও সপ্তম পদের সমষ্টি 34। ইয়েস, এই জায়গাতে অনেকে কট খেয়ে যায়। পঞ্চম পদ ও সপ্তম পদের সমষ্টি, অনেকে মনে করে যে মানে প্রথম 5টা পদের সমষ্টি আবার প্রথম 7টা পদের সমষ্টি। না, এরকম না। কি চাইছে? সাধারণ অন্তর কত? কি চাইছে? ডি চাইছে। আগে বোঝেন, নির্ণয় করতে বলছে ডি কত। ডি কত দেখেন। তাহলে ডি বের করতে গেলে আগে দেখেন কি বের, চতুর্থ পদ 11, চতুর্থ পদ মানে t4, দেখেন t4 11। আর t4 এর সূত্র কি লিখবেন? a প্লাস n মাইনাস 1, n এর জায়গায় 4 মাইনাস 1 ইন্টু d। এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n এর মান 4, কারণ এখানে 4 নাম্বার পদ। তাহলে a প্লাস 3d, a প্লাস 3d ইকুয়াল টু 11। তাকান এদিকে, তাকান এদিকে প্লিজ, এদিকে তাকান, আমি রিকোয়েস্ট করতেছি এদিকে তাকান। আমাকে বলেন, আপনি যদি সাধারণত d এর মান বের করতে চান এখান থেকে, তাইলে আপনার কি এই যে এখানে আরেকটা অজানা রাশি a আছে না, তার মানে এই d এর মান বের করতে গেলে এর মান লাগবে, কিন্তু কোশ্চেনে কোথাও এর মান দেওয়া নাই। তার মানে এই এর মান বের করার জন্য আরো একটা হিন্টস দেওয়া আছে। এই যে পঞ্চম পদ ও সপ্তম পদের সমষ্টি, ভাইয়া পঞ্চম পদ 5টা পদ না, পঞ্চম পদ মানে t5। তাহলে পঞ্চম পদ মানে t5, সপ্তম পদ মানে t7, এই দুইটা পদের যোগফল হলো 34।
এখন এই পঞ্চম পদের সূত্র কি? এই পঞ্চম পদের সূত্র হলো a প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস n এর জায়গায় 5। এটা হচ্ছে সপ্তম পদ। এটা হচ্ছে সপ্তম পদ। এই সপ্তম পদ কি হবে? a প্লাস n এর মান 7 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 34। এবার তাকান, এই a আর a যোগ করলে 2a, এখানে আছে 4d, আচ্ছা এখানে a প্লাস 4d, a প্লাস 4d প্লাস a প্লাস 6d ইজ ইকুয়াল টু 34। ওকে, তাহলে এখানে a আর a হচ্ছে 2a প্লাস 4d আর 6d 10d ইজ ইকুয়াল টু 34। এর পাশে 2 কমন আছে, 2 কমন নিলে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 34। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 17। এই যে এই 2 দিয়ে 34 যাবে 17 বার। এদিকে তাকান, এখন মূল খেলা। a প্লাস 5d ইজ ইকুয়াল টু 17, এখানে আমি ভেঙে লিখবো a প্লাস 3d প্লাস 2d ইজ ইকুয়াল টু 17। কেন এই 5d কে ভেঙে লিখছি 3d প্লাস 2d? কেন? কারণ আমার a প্লাস 3d এর একটা মান আছে, দেখেন a প্লাস 3d পুরোটার মান আছে 11, এই পুরোটার মান 11 বসাবো বলে এই কাজটা করছি। তাহলে এইটুকের পরিবর্তে 11 প্লাস 2d ইজ ইকুয়াল টু 17। এই 11 ওই পাশে বিয়োগ করলে এই পাশে থাকবে 2d, এই 11 ওই পাশে বিয়োগ হলে 17 মাইনাস 11, তাহলে 2d ইজ ইকুয়াল টু 6। তাহলে d ইকুয়াল টু এই 2 দিয়ে এই পাশে ভাগ করলে 3, তাহলে d এর মান 3, d এর মান 3। ক্লিয়ার বিষয়টা? d এর মান হচ্ছে 3। কথা কি বুঝছেন? এই জায়গাটা অনেকে বোঝে না যে এটা হচ্ছে 5তম পদ আর 7তম পদের সমষ্টি দেওয়া আছে। অনেকে মনে করে এই সমষ্টি দেখে মনে করে যে মনে হয় এটা মানে 5টা পদের সমষ্টি আর 7টা পদের সমষ্টি। না, ঝামেলা তো আছে। ঝামেলা ছাড়া কি সহজ মানে ভালো চাকরি পাবেন আর ঝামেলা পাবেন না? তাহলে হয়? কম্পিটিশন হচ্ছে বেস্টদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, সেখানে আপনাকে টিকে থাকতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আপনি চাকরি পেতে চান, এখানে হচ্ছে কম্পিটিশন তো আম জনতার সাথে না, কম্পিটিশন হচ্ছে বেস্টদের সাথে কম্পিটিশন। সেখানে টিকে থাকতে হলে ঝামেলা পোহায়ে টিকে থাকতে হবে। ওকে, ক্লিয়ার আশা করছি। এখন দেখেন এইখানে এসে অনেকে বলবে যে ভাই এটা তো আমার মাথায় নাও আসতে পারে যে 5d কে আমি 3d 2d তে ভাঙাবো, এটা তো আমি এইটা দেখেই ভাঙাইছি। কিন্তু ধরেন আপনার মাথায় আসেই নাই, সাপোজ আপনার মাথায় এটা আসেই নাই। এদিকে তাকান প্লিজ, আপনি মনে করেন যে এটা সলভ করে করে এই পর্যন্ত আসছেন। a প্লাস a আর a 2a প্লাস 4d আর 6d কত হচ্ছে 10d ইজ ইকুয়াল টু 34। এখানে 2 কমন না, 2 কমন নিলে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 34। এই 2 দিয়ে এই 34 কে কাটলে 17, তার মানে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 17। আপনি এটাকে দেন 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দেন 1 নাম্বার ইকুয়েশন। এইবার আপনি এই 1 আর 2 যদি বিয়োগ করেন তাহলে a কেটে যাবে, তাহলে তো d চলে আসবে। ব্যাস, ওকে ফাইন। আপনি 2 বিয়োগ 1 করেন, 2 বিয়োগ 1 করে আপনি মনে করেন মনে নাই যে এরকম আমাকে এই 5d কে ভেঙে 3d 2d লিখবো, তাহলে আপনি দুটো ইকুয়েশন তৈরি করবেন। এবার এই দুটো বিয়োগ করলে তো a কেটে যাবে, তাহলে 2 এ আছে a প্লাস 5d ইজ ইকুয়াল টু 17, 1 এ আছে a প্লাস 3d ইজ ইকুয়াল টু 11, মাইনাস করলে সাইন চেঞ্জ হবে। এই a কাটা 5d থেকে 2d গেলে পরে থাকবে 3d গেলে থাকবে 2d, 17 থেকে 11 গেলে 6, এই 2 দিয়ে ভাগ করলে d ইকুয়াল টু 3। কোনো সমস্যা? কোনো প্রবলেম? নো প্রবলেম। আপনি দুটো ইকুয়েশন বের করে বিয়োগ করবেন। এবার যদি এই প্রশ্নে বলতো প্রথম পদ কত, তাহলে দুটা বিয়োগ করে যে d এর মান পাইছি, আরে 6 ইকুয়াল টু 3 লিখছি কেন আমি? এই 2 দিয়ে পাশে ভাগ করলে d ইকুয়াল টু 3। এই d এর মান বের করছেন, এই d এর মান এখন আপনি এখানে বসান, তাহলে a প্লাস 3 ইন্টু d এর মান হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 11, d এর মান 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 11, তাহলে a প্লাস 9 ইজ ইকুয়াল টু 11। 9 ওই পাশে বিয়োগ হলে 11 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 2, এর মান 2। এগুলো লিখিত পরীক্ষাতেও আসছে, জানেন? এগুলো লিখিত পরীক্ষাতেও আসছে, প্রিলিতেও আসছে। এখন আমি আপনাকে এগুলো সব ডিটেইলস লেখা দেখাইছি, এই জন্য এরকম লাগতেছে, কিন্তু পরীক্ষা হলে 30-40 সেকেন্ড সর্বোচ্চ। প্র্যাকটিস করতে হবে বাসায়, এই জন্য। নেক্সট কি বলছে দেখেন, একটি সমান্তর অনুক্রম মানে সমান্তর ধারা। হ্যাঁ, একটি সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18, পঞ্চম পদ মানে 5তম পদের মান 18 এবং প্রথম 5টি পদের সমষ্টি। এবার তাকায়েন, এবার কিন্তু বলছে প্রথম 5টি পদের সমষ্টি, এটা কিন্তু 5তম পদ আর 7তম পদের সমষ্টি না, প্রথম 5টা পদের সমষ্টি যোগফল। 75 হলে প্রথম পদটি কত? কি চাইছে এর মান চাইছে। তাহলে আমি প্রথম কাজ চাই যে পঞ্চম পদটি 17, পঞ্চম পদ মানে T5, 17 না 18।
এখন টি ফাইভ মানে কি, এ প্লাস এন মাইনাস ওয়ান, এন এর মান ফাইভ, ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি, এইভাবেই পড়তে হবে। তাহলে এ প্লাস ফোর ডি ইজ ইকুয়াল টু 18, আপনি এইভাবেই রেখে দেন, এইভাবেই রেখে দেন, এইভাবেই রেখে দেন। কেন এইভাবে রাখবেন? কারণ আপনার তো এখানে আর কিছু করার নাই। এখন আপনি বের করবেন কিসের মান? এর মান। আপনার চাইছে এর মান, কিসের মান চাইছে? আপনাকে নির্ণয় করতে বলছে এ ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আপনি বলেন, আপনি যদি প্রথম পদ মানে এর মানটা বের করতে চান, তাহলে এখান থেকে এ বের করতে গেলে ডি লাগবে, ডি লাগবে মানে সাধারণ অন্তর লাগবে। বাট এই কোশ্চেনে সাধারণ অন্তরটা দেওয়া নাই, তাহলে আমাকে সাধারণ অন্তর বের করতে হবে। দেখি কিভাবে বের করা যায়। আরো একটা হিন্টস আছে, প্রথম 5টি পদের সমষ্টি। দেখেন, প্রথম 5টি পদের সমষ্টি মানে S5 সামেশন অফ 5টা পদ কি হবে? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হলো d। বুঝছেন কিনা বলেন? প্রথম 5টা পদের সমষ্টি সূত্র হলো n/2, তো n এর মান তো 5, এজন্য 5/2 ইন্টু 2a, এই যে 2a প্লাস n মাইনাস 1, n এর মান 5, তাই 5 মাইনাস 1 ইন্টু d। এবার এটা ক্যালকুলেশন করব। এই 5টা পদের সমষ্টি দেওয়া আছে 75, তার মানে S5 এর মান এখানে 75 বসাই দেন, ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু 2a প্লাস 5 মাইনাস 1 মানে 4d। ক্লিয়ার? এবার এই 5 দিয়ে 75 এর মধ্যে 5 15 75 বার যায়, আর গুণ করেন। এই 2 দিয়ে এই 15 কে গুণ করেন, আর গুণ 2 দিয়ে 15 কে গুণ করলে 15 গুণ 2 ইজ ইকুয়াল টু 2 কমন নেন এখানে, আচ্ছা বাদ দেন, 15 ইজ ইকুয়াল টু এখানে আছে আচ্ছা 2 কমন নেন, তাহলে এখানে আছে 1/2 ইন্টু এখানে উপরে 1 আছে না, আর ইন্টু এখানে 2 কমন নিলে a প্লাস 2d। ওকে ফাইন, থাক। এই 2 দিয়ে 2 কাটা, তাহলে এখানে থাকতেছে 15 ইজ ইকুয়াল টু a প্লাস 2d। তাহলে a প্লাস 2d এর মান 15, তাকান a প্লাস 2d এর মান 15। ওকে ফাইন, a প্লাস 2d এর মান 15। তাহলে আমরা এখন এই এক না, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দেন। এই 1 আর 2 বিয়োগ করলে a কেটে যাবে, d বেরোবে, সেই d এর মান বসাই দিলে এর মান আসবে, কিছু করার নাই। তাহলে 1 বিয়োগ 2 করেন, একে আছে a প্লাস 4d, a প্লাস 4d ইজ ইকুয়াল টু 18, আর 2 আছে a প্লাস 2d ইজ ইকুয়াল টু 15। মাইনাস করলে a কেটে যাবে, তাহলে 4d থেকে 2d গেলে 2d ইজ ইকুয়াল টু হচ্ছে 3, 2d ইকুয়াল টু 3, তাহলে d ইকুয়াল টু 3/2। ভুল হয়েছে আমার কোথাও? ভুল হয়েছে কোথাও? আচ্ছা, ডি ইকুয়াল টু 3/2, সমস্যা নাই, ডি এর মান একই বসান, ডি এর মান একই বসান। তাহলে এখানে হচ্ছে a প্লাস 4 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 18, এই 2 দিয়ে এটা 2 বার যাবে, তাহলে a প্লাস 3 দুগুণী 6 ইজ ইকুয়াল টু 18, তাহলে a ইকুয়াল টু এই 18 থেকে 6 বিয়োগ করলে 18 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 12, তাহলে এর মান হচ্ছে 12, এর মান 12, এই অঙ্কের উত্তর হচ্ছে 12। হয়েছে? বোঝা গেছে? বুঝছেন কি বিষয়টা? মানে এই টাইপের মানে খুবই সহজ যেগুলো, সেগুলো তো সব দেওয়া থাকবে, খালি গড় ইন্টু পদ সংখ্যা দিয়ে করলেই সমষ্টি চলে আসতেছে। বাট যখন এ বা ডি এগুলা বের করতে বলবে, তখন একটা ইকুয়েশন দিয়ে হচ্ছে না, তখন একাধিক ইকুয়েশন তৈরি করে করা লাগছে। মূলত এগুলা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট প্রিলিতেও আসছে, করতে হবে। এখন দেখেন, আমি আরেকটু সহজ করে দিতে পারবো এই জায়গাতে। এই যে এইখান থেকে দেখেন, আমাদের এই পর্যন্ত কিন্তু বের করছিলাম, দেখেন একটু তাকান, আমরা এখান থেকে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছিলাম, আর প্রথম 5টি পদের সমষ্টি এখান থেকে শুরু করছিলাম। এই 5টা পদের সমষ্টি 75, এখানে 75 দিছিলাম, ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু 2a প্লাস 4d। এদিকে তাকান, এই তো। এখন একটু একটা জিনিস একটু খেয়াল করেন, সবাই একটু তাকাবেন। এখানে আমার আছে a প্লাস 4d এর মান, এই a প্লাস 4d এর মানটা এখানে ব্যবহার করা যায় কিনা আমি একটু দেখি। তো এটা হচ্ছে 75, আচ্ছা এই 15 দিয়ে এইটা 5 দিয়ে 15 যাবে, 75 হতে 15 বার, এবার আর গুণ করে দেন, 15 দ্বিগুণী 30, এই যে দেখেন, বা আপনি এইটুক না করেই আগান। তাই এখানে তো 75 থাকতেছে, ইজ ইকুয়াল টু 5/2, এইভাবেই রাখেন, আর ভিতরে এইটাকে পরিবর্তন করে লেখেন a প্লাস 4d। এই যে এই 2a কে আমি ভাঙছি, 2a কে লিখছি a প্লাস a, এটা মানে তো 2a, এই a প্লাস 4d এটা ব্যবহার করবো, তাই এটার মান হচ্ছে 18, এটার পরিবর্তে এখানে 18 বসান, তাহলে এই পাশে থাকতেছে 75 ইজ ইকুয়াল টু 15/2 ইন্টু এখানে থাকতেছে a, আর এইটুকের মান হচ্ছে 18। ওকে, 18। ওকে, আচ্ছা এখন আমরা কাটাকাটি করি। এই 5 15 75, এই 15 দিয়ে এটা যাবে 5 বার, 15 দিলাম কেন আমি?
এটা তো 5, এটা তো 5/2 ইন্টু এটা হচ্ছে a, আর এইটুকের মান হচ্ছে 18। এই 5 দিয়ে 75 যাবে 15 বার। হ্যাঁ, তাহলে এই পাশে থাকতেছে 15, আর এই পাশে হচ্ছে 1/2 ইন্টু a প্লাস 18। এবার 2 দিয়ে এই পাশে আড়াআড়ি গুণ করলে এই 15 দুগুণে এই পাশে হবে 30, আর ওই পাশে আছে a প্লাস 18। এই 18 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তাহলে 30 মাইনাস 18 ইজ ইকুয়াল টু a। 30 থেকে 18 বিয়োগ হলে 12, তাহলে a ইজ ইকুয়াল টু 12। মানে আপনি যদি একটু বুদ্ধি করে এই মানটা সরাসরি এখানে ব্যবহার করতে পারেন, তাহলে অঙ্কটা ওই যে ইকুয়েশন বিয়োগ করার ঝামেলাটা মিটে যাবে। ক্লিয়ার আছে কি বিষয়টা? তাহলে আমি আবার বলছি, সব অঙ্ক খুবই তাড়াতাড়ি হবে বা সহজে হবে এরকম না, কিছু অঙ্ক আছে একটু মাথা খাটাই করতে হবে। 40-এর পরে আমি চলে যাচ্ছি 41-এ। দেখেন এখানে কি বলছে, একটি সমান্তর ধারার 12তম পদ 77। তাহলে এই 77 কি? এই 77 হলো 12তম পদ। 12তম পদ T12 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত? কি নির্ণয় করতে বলছে? প্রথম 23টা পদের সমষ্টি, তার মানে n এর মান 23। 23টা পদের সমষ্টি চাইছে। এই যে প্রথম 23টা পদের সমষ্টি, তাহলে 12তম পদ 77 আর প্রথম 23টা পদের সমষ্টি, তার মানে n ইজ ইকুয়াল টু 23। তাহলে আমি কি বলছি, যেটা বের করতে বলবে সেখান থেকে যাত্রা শুরু। প্রথম 23টা পদের সমষ্টি, তার মানে S23 ইজ ইকুয়াল টু 23/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু হলো d। বুঝছেন কিনা বলেন? 23টা পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি? n/2, n এর মান 23, এই 23টা পদের সমষ্টি, তাই 23/2 ইন্টু 2a প্লাস n-1, এই n এর জায়গা 23 দিতে হবে, এই n এর জায়গা দিতে হবে 23, জি, কারণ n-1 23-1, ঠিক আছে? তাহলে এখানে থাকতেছে 23/2 ইন্টু এখানে থাকতেছে 2a, 23 থেকে 1 গেলে 22d, তাহলে 23/2 ইন্টু এখান থেকে 2 কমন নিলে a প্লাস 11d। ওকে, এই 2 ক্যান্সেল, তাহলে কি থাকতেছে 23 ইন্টু a প্লাস 11d। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে 23টা পদের সমষ্টি 23 ইন্টু a প্লাস 11d। তার মানে এই 23টা পদের সমষ্টি যদি বের করতে হয়, আমার এখানে a এর মান লাগবে, d এর মান লাগবে। এই a এবং d এর মান আমার দেওয়া নাই, বের করতে হবে। a এবং d এর মান বের করার জন্য হিন্টস দেওয়া আছে। 12তম পদের মান 77। 12তম পদ মানে T12, তাহলে T12 এর মান কত? 77। এখন T12 মানে কি? 12 nতম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d। তাহলে এই T12 মানে n এর মান এখানে 12, তাহলে এখানে কি লিখবে? a প্লাস n-1 ইজ n মানে 12, 12 মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু 77। তাহলে a প্লাস 12 মাইনাস 1 মানে 11d ইজ ইকুয়াল টু 77। তার মানে a প্লাস 11d, এই পুরোটার মান চলে আসছে। দেখছেন যে মানটা দরকার, এই পুরোটা চলে আসছে। দেখেন a প্লাস 11d পুরোটা চলে আসছে। আপনি ভয় নাই, আপনি কাজ করে যাবেন, দেখবেন একটা না একটা ব্যাপার চলে আসছে। তার মানে আমার a প্লাস 11d এই পুরোটার মান হচ্ছে 77। তাহলে অতএব S23 ইকুয়াল টু 23 ইন্টু এটার মান 77। তাহলে 23 আর 77 গুণ করলে যা আসবে তাই। এবার ওই যে আমরা দুই ঘরের গুণ করা শিখছি, 77 আর 23, প্রথমে এই সরাসরি উপর নিচে গুণ, 3 সাথে 21 1 হাতে 2 রেখে দিলাম, আড়াআড়ি গুণ 3 সাথে 21, 7 দুগুণে 14, 21 আর 14 35, 35 আর 2 37 এর 7 হাতে 3, আবার সোজাসুজি গুণ, 7 দুগুণে 14 আর 3 17, 1771। তাহলে এটা হচ্ছে 1771। এই অঙ্কটা কি বুঝছো? অঙ্কটা ইম্পর্টেন্ট, এই পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে 39তম BCS এ, 39 BCS এই প্রশ্ন আসছে। অনেকে ঘাবড়ে গেছে, কিরে ভাই a প্লাস 11d এই 23টা পদের সমষ্টি বের করতে গেলে a লাগবে, d লাগবে, কিছুই নাই। দেখা গেছে আমার লাগবে a আর d, আমার পুরো a প্লাস 11d এর মানই চলে আসছে, ওরা যেভাবে অঙ্কটা সাজাই দিছে। ক্লিয়ার হয়েছে কি? বুঝছেন কি? আমার কথা হচ্ছে যে আমি আজকে যত পর্যন্ত করালাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন। আমি আবার বলছি, বেশি পড়ার কোনো বিকল্প নাই। অঙ্ক বুঝতে হলে, অঙ্ক ফিল করতে হলে, তাড়াতাড়ি পারতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং মূল নিয়মেই প্র্যাকটিস করতে হবে। এই মূল নিয়মই একসময় আপনার কি হয়ে যাবে, করতে করতে স্পিড চলে আসবে। হ্যাঁ, স্পিড ভাই ওই যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্র্যাকটিস করলে আসে না। এটা কি 6 মাস 7 মাস 1 বছর ধরে প্র্যাকটিস করতে করতে একসময় স্পিড আসে। কথা কি বুঝছেন? আমি এলাম, দেখলাম, জয় করলাম, এরকম না। চাকরির পরীক্ষাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু খাটতে হবে। তো আমি তো আপনাদের পিছনে লেগে আসি। আমি তো বলছি যে আপনার যতদিন পর্যন্ত আপনি আমার পিছনে সময় দিতে পারবেন আমি আপনার সাথে আছি। তাহলে আপনি যদি মানে হয়ে যান, মানে ক্লান্ত হয়ে যান, তাহলে তো সমস্যা। মূল নিয়ম পেরেই আপনাকে চাকরি পেতে হবে, এইটুকু মাথায় ঢুকাই নেন। আমি আবার বলছি, মূল নিয়ম পেরেই আপনাকে চাকরি পেতে হবে। শর্টকাটে চাকরি পাওয়ার কোনো ওয়ে নাই, সফলতার কোনো শর্টকাট নাই। এইটা মাথার ভিতর যতদূর না ঢুকবে
ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না, কাজ হবে না। আমি বলছি শর্টকাটে চাকরি পাওয়ার কোনো ওয়ে নাই। অনেকদিন লাইভ ক্লাস করা হয়নি, আচ্ছা করবেন, কিন্তু আবার বলছি যেটা শুরু করবেন, যে টপিক শুরু করবেন প্রথম থেকে করবেন। হ্যাঁ, মাঝখান থেকে এসে বুঝবেন না, হতাশ হয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, 41 পর্যন্ত হলো। আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী অঙ্ক থেকে শুরু করবো। দেখি পরবর্তী অঙ্কে কি আছে আমি একটু দেখিনি। আচ্ছা হ্যাঁ, 42 থেকে শুরু করবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। তার আগে একটা কথা বলে নেই, আমার উপর মন খারাপ করবেন না। আমি আপনার ভালো চাই বলেই কিন্তু আমি বারে বারে বলি যে বেশি পড়ার কোনো বিকল্প নেই। আসলেই চাকরি পেতে হলে বেশি পড়েই পেতে হবে, আর না হলে কি, না হলে অবৈধ পন্থায় চাকরি পেতে হবে, টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে। যদিও ঘুষ দিয়ে চাকরি পাওয়ার মানে ইও কমে গেছে, কিন্তু এখন কিন্তু ঘুষ দেওয়ার সেই সোর্সই নাই। কাকে ঘুষ দেবেন? হ্যাঁ, ঘুষ ছাড়াই চাকরি হচ্ছে এখন। সুতরাং আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, যোগ্যতা অর্জন করতে হবে কিভাবে? আপনাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পারতে হবে, সহজ হিসাব। বেশি বেশি পড়লেই একটা সময় যে আপনার কনফিডেন্স বাড়বে, একটা সময় যে আপনার পরীক্ষা ভালো হতে থাকবে। যতদিন পর্যন্ত আপনার প্রস্তুতি ভালো হবে না, আপনি যতই পরীক্ষা দেন কাজ হবে না। যতই আপনি শর্টকাটের পিছন দিয়ে ছুটে বেড়ান, আপনার তত ক্ষতি হচ্ছে। আপনি চাকরি পরীক্ষাতে তত পিছনে যাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন না। আপনি বুঝবেন, ঠিকই বুঝবেন, 2-3 বছর খোয়ানোর পরে ঠিকই বুঝবেন রিয়াজ হোসেন যা বলতেছিল ওটাই ঠিক ছিল, আমার ওইভাবেই পড়তে হবে। কিন্তু প্রথমে তো বোঝে না, প্রথমে না বুঝে প্রথমে ক্ষতি করে ফেলে। এই জায়গায় শর্টকাট, ও জায়গায় শর্টকাট, শর্টকাটে মাতে ওঠে। শর্টকাট দিয়ে চাকরি হবে না, মনে থাকবে না। আমি বলছি পড়েই আপনাকে চাকরি পেতে হবে। আপনি যদি মনে করেন যে আমার চাকরি দরকার, এইটুকু মাথায় ঢুকাই নেন যে আপনাকে পড়েই চাকরি পেতে হবে। না পড়ে চাকরি পাওয়ার কোনো ওয়ে নাই, শর্টকাটে চাকরি পাওয়ার কোনো ওয়ে নাই, নো ওয়ে। যতদিন পর্যন্ত আপনার পড়ে পড়ে পড়তে 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 প্রস্তুতি ভালো না হবে, ততদিন আপনি চাকরি পাবেন না। আমি বলছি, বিশ্বাস এখন না হতে পারে, যখন ফলাফল পাবেন হয় চাকরি পাবেন, না হলে চাকরি পাবেন না। এই ফলাফল যখন হাতে আসবে তখন আপনি বুঝবেন যে কথা ঠিক ছিল। হ্যাঁ, আপনাকে কেউ যদি বুঝায় যে ভাই তুমি কি গণিতে পিএইচডি করবা, যে তোমার এত গণিত পড়া লাগবে, এত অঙ্ক প্র্যাকটিস করা লাগবে, তোমার দরকার চাকরি, পরীক্ষায় যা যা আসবে তাই তাই পড়ো, আপনার ক্ষতি করতেছে। আমি তো ভালো কথা বুঝাচ্ছি, ভালো কথা মানুষের অনেকের কানে ঢুকতেছে না, তারও ঢুকবে কিন্তু সময় নষ্ট করার পরে। আমি এটাকে তুলনা করি কিসের সাথে জানেন? আমি হলো ডাক্তার, আমার কাছে মানে ক্যান্সারের 3 নাম্বার স্টেজে যাওয়ার পরে, ক্যান্সারের 3য় স্তরে চলে গেছে, তারপরে সে এখন দৌড়াদৌড়ি করতেছে, ওই সিঙ্গাপুর যাচ্ছে, ওই কি বলে চেন্নাই যাচ্ছে, তারপর হচ্ছে আপনার মালয়েশিয়া যাচ্ছে, কথা কি বুঝছেন, তারপরে লন্ডন যাচ্ছে, কাজ হচ্ছে না কেন? কারণ সে তো ক্যান্সারের 3 নাম্বার স্টেজে চলে গেছে। আমার একই অবস্থা, মানে শর্টকাট খুঁজতে 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 যখন ক্যান্সারের 3 নাম্বার স্টেজে চলে যায়, তখন বোঝে যে আরে আমার তো শর্টকাটে হবে না, মূল নিয়ম শিখতে হবে। তখন এসে আমাকে বলতেছে যে ভাই আমি তো অঙ্কে আসলে এতদিন ধরে শর্টকাট খুঁজছি, এখন আমার তো মূল নিয়ম ছাড়া তো চাকরি হচ্ছে না, আমি কি করবো? তাই আমি বলছি আপনার বয়স আছে কতদিন? বলে ভাই আমার বয়স তো খুব কম, আর 8-9 মাস বা 1 বছর আছে। কিন্তু সে কিন্তু অলরেডি 3 বছর সে নষ্ট করছে। আসলেই তাই, এটাকে আমি বলি ক্যান্সারের 3 নাম্বার স্টেজ। মানে ক্যান্সারের 3 নাম্বার স্টেজে আসার পরে এসে আমাকে বলতেছে যে ভাই এই ব্যাপার। তখন আমি কি করব আমি বলেন? এখন দিতে হবে কেমোথেরাপি, রেডিওথেরাপি, আইসোথেরাপি, কাজ হবে না। ঠিক আছে, কিছুদিন পরে লোকটা মারা যাবে। আমি এটার সাথে কম্পেয়ার করলাম, আসলেই তাই। এই শর্টকাট একটা ক্যান্সারের মতো, শর্টকাট আপনার মনে থাকবে না। হ্যাঁ, আমার কথা যারা মন খারাপ করে করুক, আমি তো কারো জেনে শুনে কারো ক্ষতি করতে পারবো না। শর্টকাট পড়া ক্ষতি না, বুঝে শর্টকাটও তো বোঝা যায়। শর্টকাটও তো কোথা থেকে আসছে সেটা তো সোর্স। আমি দেখালাম না ক্লাসে যে শর্টকাট গুলো কোথা আসছে। আমি শর্টকাট না বুঝে কি করতেছি, আন্দাজে এইরকম অঙ্ক আসলে এরকম শর্টকাট। রিয়েলি এই শর্টকাট আপনার পরীক্ষার হল পর্যন্ত যাবে না। ঠিক আছে, যত দ্রুত বুঝবেন এটা আপনি তত দ্রুত আপনার মানে চাকরি পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। আর যত দেরিতে বুঝবেন তত আপনি ক্যান্সারের 3 নাম্বার স্টেজে যেতে থাকবেন। আর 3 নাম্বার স্টেজে গেলে আর কেউ ফিরে আনতে পারবে না, শেষ, ওখানেই সমাপ্ত আপনার লাইফ। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।